রাখ নরেন্দ্র মোদী, শুনে রাখ নরেন্দ্র মোদী, তোরা পেশাব খেতে পারিস, তোরা গরুর কোনো উল্লেখযোগ্য জিনিস খেতে পারিস না। তোদের কাছে স্মরণ করে দেই, তোদের অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে, জনসংখ্যা বেশি থাকতে পারে, মনে রাখো বাংলার জমিনের মুসলমানের একটা জিনিস আছে, টাকা নাই, অর্থ নাই, জনসংখ্যা বেশি নেই, মুসলমানের হৃদয় এমন ঈমান আছে, আল্লাহর উপর ভরসা আছে। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সামনে আগালে নরেন্দ্র মোদীও পালানোর রাস্তা খুঁজে পাবে না। যুবকেরা শুনো, গজওয়ায়ে হিন্দ অত্যাসন্ন, যেই কোনো মুহূর্তে হয়তো 30-এর ভিতরেই গজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হতে পারে। ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক আছে? বুকের পাটা থাকবে যুবকদের ইনশাআল্লাহ। এই যুবক তো সেই যুবক, এই যুবক তো সেই যুবক, যেই যুবক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এসে রাজা তাহিরের পতন ঘটিয়েছেন। এই যুবক তো সেই যুবক, যেই যুবক শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি রাজা গৌর গোবিন্দের পতন ঘটিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবারের বাণী উচ্চারণ করেছেন। এই যুবক তো সেই যুবক, যেই যুবক মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। এই যুবক তো সেই যুবক হযরত ওমরের মতো উত্তরসূরি। এই যুবক তো সেই যুবক কুশাইরের মোকাবেলায় একাই যুবকদেরকে নিয়ে সালাউদ্দিন আইয়ুবী গোটা বিশ্বের মধ্যে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে দৃষ্টান্ত দেখিয়েছেন। এরাই হলো আমাদের যুবক। বীর চট্টলার অন্যতম স্থান বড়দিঘির পাড়, কারকনের পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলেই একই কণ্ঠে একই আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই জন্যই রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আদর করে, দয়া করে, মায়া করে আমাদেরকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বজনীন আল্লাহর কাছে একমাত্র বর্ণিত ধর্ম ইসলাম, সেই ইসলামের অনুসারী হয়ে মুসলিম হওয়ার মতো এবং মুসলমান হয়ে এই মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছে। এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবার আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাম ঈমান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বড় নেয়ামত আর দৌলত। আমরা বুঝতেছি না, এই জন্য আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, পরদাদাও মুসলমান, আমাদের উত্তরসূরি পূর্বসূরি সকলেই মুসলমান। এই জন্য আমরা এটাকে পেয়েছি পৈতৃক সূত্রে, বংশীয় সূত্রে, গোষ্ঠীয় সূত্রে। সেই হিসেবে আমাদের কাছে কদর নাও থাকতে পারে, কিন্তু ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার দিকে তাকালে যারা নতুন করে সব হারিয়ে ফেলে বিভিন্ন জায়গায় শান্তি খোঁজার জন্য গিয়েছে, বিভিন্ন সভ্যতা সিভিলাইজেশনে শান্তি খুঁজতে গেছে। ইসলাম ছাড়া সব মানবরচিত ধর্ম মতবাদ তাদের শেষ ঘাটা, রিসার্চ করা, গবেষণা করা, সকল কিছু শেষ করে যারা ইসলাম নামক সুন্দর শান্তি, মানবতা, নিরাপত্তার ধর্ম, অধিকারের ধর্ম যখন তারা আশ্রয় গ্রহণ করে, তারা বুঝতেছে এত বড় দৌলত আর পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। কারণ তাদের টাকার অভাব নাই, অর্থকড়ির অভাব নাই, দুনিয়ার প্রয়োজন নেই, সব শেষ করছে। প্রয়োজন শুধু শান্তি। কি ভাই? প্রয়োজন শুধু ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন, লিবার্টি অফ সোসাইটি, লিবার্টি অফ স্পিচ, একটু মন খুলে কথা বলার স্বাধীনতা, একটু মন খুলে দুনিয়াতে চলার ইহকালীন পরকালীন শান্তি। অধিকাংশ ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনে লক্ষ্য করলে দেখা যায় তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড উলটপালট। স্বামী স্ত্রীর মাঝে মহব্বত, ভালোবাসা নেই, সন্তান চিনে না তার বাবাকে, মায়ের পরিচয়ে সন্তান বড় হয়, মাকে যখন উপযুক্ত হওয়ার পরে সন্তান প্রশ্ন করে মা আমার বাবাকে, তখন মা বলে 4-5 জনের নাম বলে যে যেই কোনো একজন হতে পারে। এটাই তাদের সভ্যতা।
তো সেই সভ্যতার সেই সিভিলাইজেশনের মানুষগুলো যখন ইসলামের মতো সুন্দর শান্তি, সফলতা, স্বাধীনতা, নিরাপত্তার ধর্ম পায়, তাদের কাছে এটা সোনার হরিণ এবং তাদের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত মনে হয়। কি ভাই, ঠিক কিনা? তারাই স্বীকার করেছে, তারাই ঘোষণা দিয়েছে, তারাই বলতে বাধ্য হয়েছে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অ্যান্ড ব্যালেন্স অফ লাইফ। যে ইসলাম আমরা মানতেছি, তাদের ভাষায় তারা ঘোষণা করে, হায়রে আমরা তো ইসলাম ছাড়া অন্য সভ্যতা, অন্য ইজম, অন্য নিজমকে মনে করেছি যে সেটাই শান্তি, সফলতা, স্বাধীনতা, নিরাপত্তার গ্যারান্টি। কিন্তু সব হারিয়ে পেলে তারা রিসার্চ, গবেষণা করে বলে, ইন দ্য লাইট অফ সায়েন্স, ইন দ্য আই অফ ফিলোসফি, দর্শন বিজ্ঞানের আলোকে বলতে বাধ্য হয়, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়। পৃথিবীতে হিন্দু ধর্ম আছে, শুধুমাত্র ধর্ম। বৌদ্ধ ধর্ম আছে, শুধুমাত্র ধর্ম। দ্য হিন্দুইজম, দ্য ক্রিশ্চিয়ানিটি, জুডিজম, যত ধর্ম, যত মতবাদ পৃথিবীর মধ্যে আছে, সবগুলোই জাস্ট একটি মতবাদ, জাস্ট একটি ধর্ম। কিন্তু ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন। আল্লাহর দেওয়া এই মনোনীত ধর্ম শুধুমাত্র ধর্ম না, যেই ধর্মে শুধুমাত্র আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা আছে আর মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা আছে, আপনার আর্থলি লাইফ অ্যান্ড আফটার লাইফ, এই পার্থিব জীবন আর পরবর্তী জীবন সর্বসাকুল্যে আপনার ফ্যামিলি লাইফ থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, দাম্পত্য, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে যেই ধর্মের সমস্যার সমাধান আল্লাহ উল্লেখ করেছেন, সেটার নাম কি? জোরে বলেন নাকি? এই জন্য তারা বলে, আরে হিন্দু ধর্মের মধ্যে তো রাজনৈতিক আলোচনা নাই, এক কোণায় পড়ে থাকো। যারা সন্ন্যাসী, যারা ধর্মাবলম্বী হবে, এদের দুনিয়ার খবর থাকবে না, এরা এক কোণায় পড়ে থাকবে। যারা খ্রিস্টান পাদ্রী হবে, গুরু হবে, ধর্মকর্ম করবে, এদের রাষ্ট্র পরিচালনার মতো সেই যোগ্যতা নাই, ক্ষমতা নাই, এদেরকে দেওয়া হয় না, তাদের ডিভাইন বুক দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে ঘোষণা করেছেন, আমি আল্লাহ এই কোরআন দিয়ে সকল অসভ্যতাকে সভ্যতার, সুশৃঙ্খলতা এবং আলো আমি আল্লাহ দেখিয়েছি একমাত্র এই কোরআন এবং ইসলামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা ইব্রাহিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব আসমান থেকে নাজিল করেছি, আমি আল্লাহ দান করেছি, সকল আসমানি কিতাবের সেরা কিতাব। কারণ আমি আল্লাহ আসমান থেকে দুটি স্রোত দ্বারা মানুষের মুক্তি, সফলতার জন্য দান করেছি। এই পৃথিবীতে কেউ অশান্তি সৃষ্টি করবে, আমি আল্লাহ কোনোদিন বরদাস্ত করব না। পৃথিবীটাকে আমি আল্লাহ আদর করে বানাইছি, এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, এই পৃথিবীকে সুশৃঙ্খলতার সাথে মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি দুটি স্রোতধারার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান, করেছেন কি? আমার কথাগুলো কি বুঝতেছেন ভাই? এই দুটি স্রোতধারার ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দিয়ে বলেছেন, যাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। যত আম্বিয়া একরাম পৃথিবীর মধ্যে আসছেন, লক্ষাধিক আম্বিয়া একরাম আল্লাহর খলিফা হয়ে, এই আল্লাহর খলিফাগণ, আল্লাহর প্রতিনিধিগণ আল্লাহর দেওয়া কিতাবুল্লাহর মাধ্যমে দুনিয়া শান্তি কিভাবে আসবে, হিউম্যান রাইটস কিভাবে চালু থাকবে, ফ্রিডম অফ রিলিজিয়ন, কনসেন্স অ্যান্ড থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এক কথায় মানুষের মৌলিক অধিকার সহ সকল কিছু দুনিয়াতে শান্তি বজায় রাখবে। এই জন্য আল্লাহ আসমান থেকে নবীও পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন। আল্লাহ তো ইচ্ছা করলে ভাই আমাদেরকে ছেড়ে দিতে পারতেন, বলতেন যাও তোমাদের দুনিয়া তোমরা আবাদ করো,
কি ভাই? বাবার সন্তান আছে 7টা 5টা, সেই বাবা তার সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠায়া বলতেছে, যাও ওই এলাকার মধ্যে তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিছি, তোমরা যেমনে মনে আছে এমনি চলো, তোমার আর মনসা মতো তোমারা চলিবা, আর কোনো কিছু ফোসান নলেবে। কি ভাই? বাবা বলে দিল সন্তান। আপনারাই বলেন, বাবার ইনস্ট্রাকশন ছাড়া, উইদাউট ইনস্ট্রাকশন, বাবার দিক নির্দেশনা ছাড়া, বাবা জানে এই সমাজ কেমন, বাবা জানে এই রাষ্ট্র কেমন, বাবা জানে আমার সন্তানরা কেমন। বাবার দিক নির্দেশনা ছাড়া যদি এই সন্তানগুলা পরিচালিত হয়, ওই এলাকায় থাকে, বিশৃঙ্খলা হবে কি হবে না? মুরব্বী না থাকলে বিশৃঙ্খলা হবে কি হবে না? কি ভাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে এমনি পাঠিয়ে দেন না, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে বলেছেন, আমি তোমাদেরকে সুস্থ, শান্তি, নিরাপত্তা, অধিকার, মানবতা নিশ্চিত করার জন্য আসমান থেকে 2টি স্রোত দ্বারা নাজিল করেছি। কয়টা? একটি স্রোত দ্বারার নাম রিজালুল্লাহ, যুগে যুগে আম্বিয়া একরাম, যাদেরকে শরীয়তের পরিভাষায় কি বলে বলেন না? রিজালুল্লাহ। আরে কিছু কথা বলতে হবে তো, 2-1টা শব্দ আরবি মুখস্থ করেন, ইংরেজি তো আজীবনে যান, 2-1টা আরবি মুখস্থ করেন না। তাহলে আল্লাহর দেওয়া এই পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, অধিকার নিশ্চিত করার জন্য, আল্লাহর খেলাফা প্রতিষ্ঠা করার জন্য, এই পৃথিবী সুন্দরভাবে চলার জন্য আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে কয়টা স্পেশাল ধারা চালু করছেন? কয়টা? 1 নম্বর রিজালুল্লাহ। বলেন। রজুলুন মানে ব্যক্তি, রিজালুন মানে বহু ব্যক্তি, মহান ব্যক্তি। রিজালুল্লাহ মানে আল্লাহর মনোনীত ব্যক্তি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ নো ইট বেস্ট হোয়ার এন্ড হাউ টু ক্যারি আউট হিজ মিশন। আল্লাহ ভালো করে জানেন কার মাধ্যমে আমার মিশন সাকসেস হবে। কিংবা আল্লাহর একটা মিশন আছে না নাই? দুনিয়াতে যত রাজনৈতিক দল আছে সবার মিশন আছে না নাই? নতুন দল সংগঠন হলে একটা মিশন আছে, কেউ 31 দফা, কেউ 30 দফা, কেউ 32 দফা, কেউ 5 দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে শান্তি, গোটা বিশ্ব তো আমার, তোমরা একটা ছোট্ট রাষ্ট্র পাইয়া তোমাদের এত দলের এত মিশন থাকতে পারে, আমি যে আল্লাহ গোটা বিশ্ব সৃষ্টি করছি 200-250 রাষ্ট্র, তাহলে আমার একটা মিশন আছে না? আল্লাহ বলেন, আমার সেই মিশন কি? আমি নবীদেরকে পাঠাইয়া আসমানি কিতাবগুলা সকল যুগে সকল মানুষের জন্য সুইটেবল মনে করে, অ্যাপ্রোপ্রিয়েট মনে করে, একেবারে যথাযথ মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে, এই জন্য আমি আল্লাহ কিতাবুল্লাহ পাঠিয়েছি, রিজালুল্লাহ পাঠিয়েছি, যেন পৃথিবীটা শান্তি, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার সকল মানুষ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ঘোষণা কার? সকল নবীদের, সকল রিজালুল্লাহর মিশন একটা, সকল কিতাবুল্লাহর মিশন একটা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন একটা, নূহ আলাইহিস সালামের মিশন একটা, ইব্রাহিম আলাইহিস সালামের মিশন একটা, মুসা আলাইহিস সালামের মিশন একটা, ঈসা আলাইহিস সালামের মিশন একটা, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনও সেই মিশন কি? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছি, যত আসমানি কিতাব পাঠিয়েছি, যুগে যুগে সকল নবীদের মিশন একটাই ছিল, আসমানি কিতাবগুলার মিশন একটাই ছিল, আমি এক আল্লাহর ইবাদত করবা, আমি এক আল্লাহ যেই মিশন দিছি সেটাই মেনে চলবা, এর বাহিরে যা যাইবা সেটাই তাগুত, সেটাই জাহিলিয়ত, সেটাই অজ্ঞতা, সেটাই ইগনোর, সেটাই হলো তোমার জন্য মানবতা, তোমার শান্তির জন্য শত্রু। ঘোষণা কার? সব নবীদের যুগে মিশন এটাই ছিল কি? আনে আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহকে চিনো, এক আল্লাহর সামনে মাথা ঝুঁকাবা, সেজদা করবা, এক আল্লাহর বিধানে মেনে চলবা। যদি এক আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো বিধান মানতে যাও তাহলে কন্ট্রাডিকশন মনে হবে, বৈপরীত্য মনে হবে, তাআরুজ হবে। ইজা তাআরাজা তাসাকাতা, তাআরুজ যখন হয়ে যাবে, বৈপরীত্য, কন্ট্রাডিকশন যখন হবে, তখন মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কি ভাই, ঠিক না বেটে?
এক এলাকার চেয়ারম্যান যদি দুইজন হয় তখন একজনে বলবে আমার নীতি চলবে, আরেকজনে বলবে আমার নীতি চলবে। সুতরাং দুইজন হতে হবে না, কয়জন? একজন। আল্লাহ বলেন আমি যা বলছি তাই করবা, আমি যা ছাড়তে বলছি তাই ছাড়তে হবে। এটাতেই কামিয়াবি, এটাতেই সফলতা, এটাতেই মুক্তি। ইটস রিয়েলিটি, এটাই বাস্তবতা। এটি কি ঘোষণা কার? কথা বলেন না কার? কিন্তু আল্লাহর এই বাস্তবতা, আল্লাহর এই বিধান ছেড়ে দিয়ে যারা দুনিয়ার মধ্যে নতুন করে নতুন কোনো ইজম নিজমের ডাক দিয়েছে, মানুষকে শান্তির স্লোগানের আওয়াজ তুলেছে, তারাই পৃথিবীর মানুষের সর্বপ্রথম অধিকার হরণ করেছে। কারণ আপনারা দেখুন, এই দুনিয়াতে ইসলামের আগমনের আগে পৃথিবীর মধ্যে সভ্যতা, ইসলামী সভ্যতার আগে কয়েকটি সভ্যতা চালু ছিল। একটি রোমান সভ্যতা, একটু আগে আমাদের ওস্তাদ ইসমাইল খান সাহেব দামাত বারাকাতুম বলে গেছেন, রোমান সভ্যতা। আরেকটি গ্রিক সভ্যতা, আরেকটি খ্রিস্টীয় সভ্যতা। বিভিন্ন সিভিলাইজেশন পৃথিবীর মধ্যে গিয়েছে, কিন্তু চোখে আঙ্গুল দিয়ে বলা যায়, ইন দ্য লাইট অফ সায়েন্স, ইন দ্য আই অফ ফিলোসফি, দর্শন বিজ্ঞানের আলোকে বলা যায় কোন সভ্যতা, কোন ধরনের সিভিলাইজেশন মানুষের মুক্তির জন্য চূড়ান্ত ফয়সালা দিতে পারে নাই। সর্বপ্রথম একমাত্র যদি কোনো সভ্যতা পৃথিবীর মানুষকে মুক্তি সফলতার পথ দেখিয়েছে, ইসলাম আর কোরআন ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। ঘোষণা কার? উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। এই পৃথিবীর মধ্যে আমাদের রসুল এবং কোরআনের আগমনের আগে মানুষের মধ্যে একটি নোংরা নীতি চালু ছিল, অসভ্যতা চালু ছিল। জাতি হিসেবে, মানুষ হিসেবে কোনো মেয়ে জন্মগ্রহণ করে বেঁচে থাকার অধিকার নাই। কথাগুলো বুঝতেছেন ভাই? আমার আলোচনাগুলো কিন্তু একটা ক্লাসের মতো। আপনাদের এখানে আমি অনেক আগে আসছিলাম, হাটাজারি মাদ্রাসা থাকতে আসছিলাম, এরপরে বিভিন্ন জায়গায় কাজের জন্য চলে যেতে হয়, অনেক দূর থেকে আসছি, এখন আসছি লক্ষ্মীপুর থেকে। আলোচনাটা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, বেশি করবো না ইনশাআল্লাহ। বাস্তবতাটা নিয়ে আলোচনা করছি, যে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আপনাদের মাঝে পড়ছি, এই আয়াতটা মনে হয় যেন আল্লাহ মুফাসসিরিন একরাম বলেন আমগে এই যুগের জন্য নাজিল করছে। পবিত্র কোরআনের এই আয়াত আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে কত সভ্যতা ছিল, কত সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার মানুষগুলা ছিল। রোমান সম্রাট ছিল, রোম পারস্য সম্রাট। ওই কোনো জাতি তো, কোনো সভ্যতা তো নারী জাতিকে গর্ত থেকে উদ্ধার করে সুন্দরভাবে মায়ের আসনে, স্ত্রীর আসনে, মেয়ের আসনে সম্মানিত মর্যাদায় ভূষণ করতে পারেনি, পারছে। আল্লাহ পাক এই চিত্রটুকু পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা নাহালের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রটুকু আমাদেরকে বলে ঘোষণা করতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। আয়াত নাজিল করেছেন কে? একটা চিত্র আপনাদের মাঝে আমি তুলে ধরি, ইসলাম না থাকলে পৃথিবীর অবস্থাটা কি? একটা চিত্র তুলে ধরি, কোরআন না থাকলে পৃথিবীর অবস্থা কি? একটা চিত্র তুলে ধরি, আল্লাহর মিশন না থাকলে পৃথিবীর অবস্থাটা কি? মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যখন পৃথিবীর অবস্থা এমন ছিল, আমার কোরআন নাজিল করি নাই, আমার রসুলকে পাঠাই নাই, আল্লাহর দেওয়া ওহী বাহিরে মানুষ যখন চলাফেরা করেছে, আল্লাহর মিশনের বাইরে যখন মানুষ ছিল, পৃথিবীর চিত্রটা আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে তুলে ধরলাম। ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোন বাবাকে যখন নাকি সুসংবাদ হতো তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বাবার চেহারাটা কালো হয়ে যেত। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই ভাই কোরআনের চিত্রটা তুলে ধরছেন যে কোন দিকে যাও,
তোমরা আমেরিকার দিকে যা ফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, সেই পশ্চাত্য ওয়েস্টার্ন কালচার সিভিলাইজেশনকে তো একবার ডাক দিয়ে আনতেছো, ইন্ডিয়ার কাছে যাও, চাইনিজ সভ্যতার কাছে যাও। চীনা সভ্যতা তো ইসলামের আগে অনেক আগে ছিল, রোমান সভ্যতা ছিল, গ্রিক সভ্যতা ছিল, খ্রিস্টীয় কত সভ্যতা ছিল, কেউই তো মুক্তি দিতে পারেনি। কোন সভ্যতার কথা বলবা ইসলাম ছাড়া? আল্লাহ পাক নিজে বলেন, যখন বাবাকে সুসংবাদ দেওয়া হয়েছে তোমার কন্যা সন্তান আসছে, বাবার চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ বলেন, ইয়াতাওয়ারা বিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। যেমন এক পরিস্থিতি ছিল, এই বাবা তার কন্যা সন্তান দুনিয়াতে আসছে, খুশি হওয়ার তো দূরের কথা, তার চেহারা কালো হয়ে যায়। এই মেয়েটিকে জীবন্ত দাফন করা পর্যন্ত সে তার কোনো শান্তি পাচ্ছে না। নাউজুবিল্লাহ। এমন একটি চিত্র পৃথিবীতে ছিল কি ছিল না? এ ভাই আমার সাথে কথা বলেন, ছিল কি ছিল না? ছিল কি না? এমন একটি চিত্র পৃথিবীতে ছিল। এই চিত্র তো একদিনের নয়, 2 দিনের নয়, 10 দিনের নয়, হাজার শত বছর ধরে এই চিত্র, এই জাহিলিয়া পৃথিবীর মধ্যে ছিল, এই অসভ্যতা নোংরা পৃথিবীর মধ্যে ছিল। নারী জাতিকে বলা হতো ডোর অফ দ্য হেল, নরকের দরজা। নারী সমাজকে বলা হতো অর্গের অফ দ্য ডেভিল, শয়তানের মুখপত্র। নারী সমাজকে বলা হতো অস্পৃশ্য। নারী সমাজকে কোনো ধরনের অধিকার, স্বাধীনতা, কোনো নারীকে বেঁচে থাকার অধিকার ছিল না। একমাত্র যেই বেঁচে থাকার অধিকার, স্বাধীনতা, শান্তির অধিকার দিয়েছে সেটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এই জন্য একজন ঐতিহাসিক অমুসলিম দার্শনিক, নাম তার পিয়েক ক্রাবাইট, তিনি বলেন, প্রত্যেক দেশের মধ্যে 8ই মার্চ আসলে মানুষ বিশ্ব নারী দিবস পালন করে। করে কি করে না? নারীদের অধিকার নিয়ে কথা বলে, নেতার নিয়ে কথা বলে। যে যেই দল করে সে বলে যে আমার নেতাই নারী অধিকার নিশ্চিত করে। পত্রিকার হেডলাইন লাল হয়ে যায়, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়া লাল হয়ে যায়। একজন অমুসলিম দার্শনিক, বিশ্ববিখ্যাত, নাম তার ঐতিহাসিক পিয়েক ক্রাবাইট, তিনি অমুসলিম। তিনি বলেন, আমার চোখের সামনে রিসার্চ করে, গবেষণা করে আমি দেখেছি এই পৃথিবীর মধ্যে নারীদেরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কারো কোনো অবদান নাই। যদি একমাত্র অবদান পৃথিবীতে থাকে, আমি অমুসলিম হতে পারি, আমি নিঃসন্দেহে স্পষ্টভাবে গোটা বিশ্বের সকল মিডিয়ার সামনে ঘোষণা করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন একমাত্র নারী মুক্তির প্রবক্তা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি কোনো মুসলমান আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছে নাকি? জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, আমাদের কাবা শরীফের ইমাম শেখ সুরাইম ওনারা বলছেন। কে বলছে? একজন অমুসলিম, বিশ্ব স্বীকৃত একজন দার্শনিক। তিনি বলেন, প্রবাবলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য গ্রেটেস্ট champion women's rights. Muhammad sallallahu alaihi wasallam, the greatest champion of women's rights the world has ever seen. তার ভাষাটা আমি আপনাদের মাঝে নকল করছি। তিনি বলছেন যে একমাত্র এই পৃথিবীকে সভ্যতা যদি কেউ শিখায়, অসভ্যতার নোংরামি থেকে যদি কাউকে মুক্তি দান করে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নারী মুক্তির প্রবক্তা। তিনি একমাত্র পৃথিবীর মধ্যে এসে যেই বিষয়টা খুবই স্পর্শকাতর ছিল, কেউ অধিকার দিতে পারেনি, জীবন্ত গর্তে যেই নারীর স্থান ছিল, যেই নারী বেঁচে থাকার অধিকার ছিল না, সেই নারীকে গর্ত থেকে উদ্ধার করেছেন একমাত্র আল্লাহর দেওয়া ধর্মের অনুসারী, আল্লাহর দেওয়া ধর্মের ধারক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। কিভাবে উদ্ধার করেছেন শুনেন। এটা তো একজন ইংরেজের কথা শুনছেন, আল্লাহ কোরআনে চিত্রটা বলছেন, শুনছেন তো? আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে চিত্রটুকু দেখে, আল্লাহর কোরআনের আয়াতের বিষয়টি সামনে রেখে সকল মানুষের ধারে ধারে কাছে কাছে গিয়ে আল্লাহর নবী মেসেজ পৌঁছাইছেন, ওরে দুনিয়ার মুমিন মুসলমানের আমার উম্মতরা শোনো,
আমি তো দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত মানুষের লজিক থাকবে, সায়েন্স থাকবে, ফিলোসফি থাকবে। আমি ঘোষণা করতেছি, শুনো, কোন বাবা যদি তার একটি কন্যা সন্তান, দুটি কন্যা সন্তান, তিনটি কন্যা সন্তান, কোন ভাই যদি তার একটি বোন, দুটি বোন, তিনটি বোন, কোন বাবা যদি তার এইভাবে মেয়ে সুন্দরভাবে লালন পালন করতে পারে, ফাত্তাকাল্লাহা ফীহিন্না ওয়া আসবাহা সুহবাতাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সুন্দরভাবে আল্লাহর ভয় তার ভিতরে দিয়ে, আল্লাহর দ্বীনের শিক্ষা তার ভিতরে দিয়ে, সুন্দরভাবে কোরআন সুন্নাহর আদর্শ তার ভিতরে শিখাইয়া কোন বাবা কোন ভাই যদি এইভাবে তার মেয়েকে তার বোনকে সুন্দরভাবে লালন পালন করে উত্তম পাত্রস্থ করতে পারে, স্বামীর খেদমত কিভাবে করবে, সন্তান কিভাবে পরিচালনা করবে, অন্যের ঘরে গিয়ে স্বামীকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবে, এইভাবে যদি জ্ঞান গরিমায় শিক্ষায় দীক্ষায় যদি উন্নত চরিত্র শিখাতে পারে, আল্লাহর নবী বলেন, আমি রাসূল ওই মায়ের জন্য, ওই বাবার জন্য, ওই ভাইয়ের জন্য আমি রাসূল জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই কথার উপরে কি আর কোনো কথা হইতে পারে? তাহলে আমরা নারী মুক্তির প্রবক্তা হিসাবে আমরা অ্যানি বেসান্তর নাম উচ্চারণ করব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম উচ্চারণ করব, ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কোনো নেতার নাম উচ্চারণ করব, এরকম কার নাম উচ্চারণ করব? মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করতে হবে। রাসূল কি মিশন আমাদের মাঝে দিয়ে গেছে, ঠিক তদ্রুপ এই চিত্রটুকু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে বলেছেন। শুধু তাই নয়, এরকম অশান্তির বহু দাবানল পৃথিবীর মধ্যে ধাউ ধাউ করে চলেছিল। জ্বলতে জ্বলতে এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কেন পাঠাইছি জানো? আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেল, হযরতে শীস আলাইহিস সালাম চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন। গোটা বিশ্বকে শান্তির জন্য সৃষ্টি করেছি, কোনো অরাজকতা যেন না হয়, কোনো ধরনের মানুষের উপর জুলুম না হয়, আমি আল্লাহর শিরিক যেন না হয়, আমি আল্লাহর বিরোধিতা যেন না হয়। এই জন্য পৃথিবীটা সুন্দরভাবে চলা শুরু হয়েছে। হঠাৎ করে গোটা দুনিয়া মানুষ ভরে গেল। আল্লাহর দেওয়া দিন থেকে মানুষ যখন দূরে সরে গেল, আল্লাহর দেওয়া মিশন থেকে যখন দূরে সরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ বলা, এই আল্লাহ বলা, এই দিন বলা মানুষগুলোকে কাছে ডাকার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে নূহ নবীকে তার জাতির কাছে পাঠিয়েছে। কেন? এরা পথ ভুলে গেছে, এরা নিজেদের মন মতো চলতে গিয়ে আল্লাহকে ভুলে গেছে। তুমি যদি আল্লাহকে ভুলে যাও, পথ যদি ভুলে যাও, আল্লাহর মিশন থেকে দূরে সরে যাও, অশান্তি হবে না শান্তি হবে? ঘোষণা কার? দুঃখ হবে নাকি শান্তি হবে? দুঃখ হবে। অধিকার থাকবে না অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হবে? ইসলাম ছাড়া, আল্লাহর মিশন ছাড়া পৃথিবীতে যত ইজম নিজম আসছে সব কিছুই মানুষের অধিকার দেওয়ার নামে অধিকার হরণ করছে। যার জ্বলন্ত প্রমাণ আমাদের এই শতাব্দীকাল, এর আগের শতাব্দীকাল, এই ঊনবিংশ শতাব্দীতে, 18 শতকে, এই বিংশ শতাব্দীতে আমাদের এই সময়ে ইসলাম বিরোধী একটি মতবাদ পৃথিবীর মানুষ দেখেছে, যার নাম কমিউনিজম। কি ভাই বলেন না? কি যাকে বাংলা বলে সাম্রাজ্যবাদী মতবাদ, রাশিয়া থেকে উৎপত্তি লাভ করেছে। উদ্দেশ্য পৃথিবীর মানুষকে শান্তি দিবে, অধিকার দিবে, মানবতা দিবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন দিবে, ফ্রিডম অফ রিলিজিয়ন দিবে, লিবার্টি অফ স্পিচ দিবে, সব কিছু মানুষকে দান করবে। কিন্তু গোটা বিশ্ব দেখেছে 60 বছর 70 বছর অস্ত্রের মুখে পর্যন্ত মানুষকে ফালাইয়া অধিকার, শান্তি, সফলতা, স্বাধীনতা তো দিতে পারে নাই। আবার রাশিয়ার মধ্যে সেখানে গিয়ে পলায়া গিয়া নিজে আত্মহত্যা করে রাশিয়া গলায় দড়ি দিয়ে দাপন হয়ে গেছে। কমিউনিজমের আওয়াজ আছে এখন? কথা বলেন না, আওয়াজ আছে? একটা কি ছোট্ট কোনো জায়গায় অঞ্চলে কিউবা, ফিদেল ক্যাস্ট্রো, তার সেই দেশের মধ্যে কিছুটা চালু আছে অস্ত্রের জোরে, তাও নাই। মানুষ দেখেছে 50-60 বছর অধিকারের কথা বলেছে, মানবতার কথা বলেছে, নিরাপত্তার কথা বলেছে, কিন্তু শান্তি দিতে পারে নাই। কারণ তখনকার মানুষ তো, সেই সময়ের মানুষ তো ইসলাম জানতো হালকা কিছু মানুষ।
কমিউনিজম যখন দাফন হয়ে গেল, নতুন করে আরেকটি মিশন আমেরিকা উত্থাপন করেছে, যার নাম হলো ক্যাপিটালিজম। কি ভাই, কথাগুলো বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। এই ক্যাপিটালিজম পুঁজিবাদ বিশ্বের মানুষকে শান্তি দিবে, অধিকার দিবে, মানবতা দিবে, এমনভাবে আইওয়াশ করে পৃথিবীর মধ্যে যখন তারা চ্যাপ্টার বাই চ্যাপ্টার, চার্ট বাই চার্ট যখন পৃথিবীর মধ্যে প্রচার করা শুরু করলো, ক্যাপিটালিজমের জাতাকলে পিষ্ট হয়ে মানুষ এখন আরেকটি সভ্যতা খোঁজা শুরু করেছে যে না, কমিউনিজম শান্তি দিতে পারে না, অধিকার দিতে পারে না, অধিকার হরণ করেছে। সেদিকে আমি যাচ্ছি না। তাদের রূপরেখা কি আপনারা অনেকে পড়াশোনা করেছেন, জানেন। যারা সোশ্যালিজম নিয়ে অথবা আপনার কি বলে যে আমরা কলেজ ভার্সিটিতে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি, সমাজ বিজ্ঞান নিয়ে, তারা অনেকে এই বিষয়গুলো নিয়ে জানে। আমি মূল থিওরিটা আপনাদের মাঝে আলোচনা করছি যে ইসলাম ছাড়া কমিউনিজম এসেছে, শান্তি দিতে পারে নাই, আবার ক্যাপিটালিজমের দিকে মানুষ ধরছে। আমার মেন আলোচনার দিকে যাচ্ছে। এর মানেই হলো একজন মানুষ, হঠাৎ করে একজন মানুষ সে উত্তপ্ত তেলের মধ্যে পড়ে যাচ্ছে, পড়ে গেছে উত্তপ্ত তেল। এই তেল থেকে উত্তপ্ত তেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এখান থেকে বাঁচার জন্য পড়ে যাচ্ছে। এখান থেকে বাঁচার জন্য একজন মানুষ ঝাঁপ দিল, ঝাঁপ দিতে গিয়ে দেখলো নিজে আগুনের কয়লা। পৃথিবীর অবস্থাটা হচ্ছে এমন, আল্লাহর মিশন ছাড়া পৃথিবীর মধ্যে তুমি যেই মিশনে যাইবা, আল্লাহর দেওয়া মিশন ছাড়া পৃথিবীর মধ্যে যেই মিশনে যাইবা, অবস্থাটা এমন হবে। কমিউনিজম থেকে বাঁচার জন্য ক্যাপিটালিজমে গেলে উত্তপ্ত তেলের, উত্তপ্ত আগুন থেকে, উত্তপ্ত গরম তেল থেকে বাঁচতে ঝাঁপ দিলে যেমন আগুনের আঙ্গারায় পড়তে হয়, আল্লাহর দেওয়া মিশন ছাড়া কমিউনিজম থেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়ে ক্যাপিটালিজমে যাওয়া একই উদাহরণ। ক্যাপিটালিজম থেকে বেছে ঝাঁপ দেওয়া, ক্যাপিটালিজম থেকে বাঁচার জন্য যদি কেউ ঝাঁপ দেয়, নতুন সভ্যতা খুঁজে আবার সেকুলারিজমের আওয়াজ তোলা। এর মানেই হলো ধর্মনিরপেক্ষ মতবাদের আওয়াজ তোলাই, মানেই হলো কোরআন বিরোধী মতবাদের আওয়াজ তোলাই, মানেই হলো নিজেকে নিজে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব কিনা? মহান রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীটাকে আমি সুন্দরভাবে সাজাইছি, আদর করে তোমাদেরকে সৃষ্টি করেছি আগুনে ঠেলে দেওয়ার জন্য নয়। আমি তোমাদেরকে সুন্দরভাবে আদর করে, মায়া করে, আরে আমি তো ইচ্ছা করলে ফেরেশতাদের দিয়ে দুনিয়া আবাদ করতে পারতাম কিনা? কিন্তু আমি আল্লাহ তো ফেরেশতাকে দিয়ে দুনিয়া আবাদ করি নাই। এই ফেরেশতার মাধ্যমে তো পরীক্ষা হবে না। আরে ফেরেশতারা তো রোবট স্টাইল, ফেরেশতাদেরকে যা বলছে সেটা তারা তাই করতেছে। এর ব্যতিক্রম তো কিছু করার শক্তিও নাই, বুঝেও না। বুঝে ফেরেশতারা বিয়ে করতে পারে? কি ওনারা নমাত? ফেরেশতারা বিয়ে করতে পারে না? তারা মরদ ফো না মাইয়া ফো, কি ভাই ঠিক না? ফেরেশতা যাকে বলছে রুকু করো, রুকুই করবে, উনি দাঁড়ায় আবার কিয়াম করবে না। যাকে আল্লাহ অর্ডার করেছেন তুমি সেজদা করো, উনি সেজদাই করবে, উনি রুকু আর করবেন না। আল্লাহ যে অর্ডার করেছেন, ইয়াফআলুনা মা আমারহুম, আল্লাহ যা হুকুম করেছেন এটাই তারা পালন করবে। এটাই কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করতে চাইলেন, প্রতিনিধিত্ব পাঠাইলে চাইলেন, এই ফেরেশতারাই তো আমাদের না বুঝে বিরোধিতা করছে অভিজ্ঞতার আলোকে। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ঘোষণা কার? যে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনি কেন এমন একটি জাতি সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে? করছে কি করেনি? এর কথা বলেন নাই? এই গোটা 16 বছর খুব শান্তিতে আমরা ছিলাম। হ্যাঁ, খারাপ লাগে কথা বলতে। আল্লাহ নিজে, আল্লাহকে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখতেছি, বলতেছি এমন একটা জাতি সৃষ্টি করতেছেন, আয়াসফিকুদ্দিমা, কাটাকাটি করবে, মারামারি করবে, গদি রক্ষা করার জন্য মানুষ গুম করে ফেলবে, মানুষের অর্থকে শেষ করে দিয়ে একেবারে গোটা দুনিয়া বাংলার জমিনটাকে নষ্ট করে ফেলবে। কি ভাই ঠিক না? কারা বলতেছে? ফেরেশতারা।
আল্লাহকে বলতেছে। আল্লাহ মুস্কি হেসে দিয়ে কি বলেন জানেন? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা জানো না। আমি খালেক, তোমরা কি মাখলুক। তোমরা তো তোমাদের অভিজ্ঞতার কথা বলেছ। আমি আল্লাহ যে পৃথিবীর মধ্যে শান্তির জন্য খলিফা সৃষ্টি করতেছি, খেলা দেখব ভালো কি মন্দ। ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত দিবেন, মৃত্যু দিবেন কে? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে পরীক্ষা করবেন। ফেরেশতাদের দ্বারা পরীক্ষা হবে। এই হবে কি ভাই? ফেরেশতাদের দ্বারা পরীক্ষা হবে? হবে না। পেট তো আছে, আছে না? যৌবন আছে, জীবন আছে, সব কিছু আছে, পেট আছে। আমার চোখের সামনে হকও থাকবে, বাতিলও থাকবে। আমার চোখের সামনে হালাল থাকবে, হারামও থাকবে। আমার চোখের সামনে সত্য থাকবে, মিথ্যাও থাকবে। সত্য মিথ্যা সব কিছু আল্লাহ বাতলেও দিবেন, স্পষ্ট বলেও দিবেন। আমাকে পরীক্ষা করবেন দোনোটা সামনে রেখা, আমি কি সত্যের দিকে যাই না মিথ্যার দিকে যাই। পরীক্ষা হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ফেরেশতারা, আমার এই অশান্তি যারা সৃষ্টি করবে, শান্তির ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, আমি আল্লাহ তাদেরকে বুঝাবো। যদি না বুঝে আমি আল্লাহ সাইজ করারও ব্যবস্থা রাখছি। আল্লাহ রাখছেন কি রাখেন না? কথা কন না। এই কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের অন্যতম একটি সূরার নাম সূরা ইউনুস। সূরা ইউনুসের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিয়ে বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কে বলেন? আল্লাহ বলেন বান্দারে আমার শুনো, লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আরে তোমাদের পূর্বে অনেক জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। করছেন কি করেন নাই? আল্লাহ বলেন উম্মত মুহাম্মাদিয়া কোরআন তোমাদের কাছে নাজিল করেছি। এই কোরআনে আমি আল্লাহ বহু জাতির উদাহরণ আমি আল্লাহ ঘোষণা করেছি। আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ফেরাউন নামক এক স্বৈরাচারের আলোচনা তোমাদের মাঝে উপস্থাপন করেছি, যেন কেউ ফেরাউনের মতো স্বৈরাচার না হও। কি ভাই ঠিক কিনা? নমরুদের মতো স্বৈরাচারের আলোচনা করেছি, কারুনের মতো আমি আল্লাহ এইভাবে আরো বিভিন্ন ধরনের বহু জাতির আলোচনা এই কোরআনে করেছি। হায় হায় রে, যখন তারা আমি আল্লাহর দেওয়া মিশন থেকে দূরে সরে গিয়েছে, যখন তারা আমি আল্লাহর দেওয়া মিশন থেকে দূরে সরে গিয়ে মন চাই জিন্দেগি করতে গিয়ে এই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ওই যে জবাব দিয়েছি আমি আল্লাহ, সেই আসমানের আমার সেই পার্লামেন্টের মধ্যে ফেরেশতারা বলেছিল এরা তো ফিতনা করবে, এরা তো ফাসাদ করবে, গদি ঠিকানোর জন্য মানুষকে গুম করে ফেলবে। মানুষকে হামলা দিবে, মামলা দিবে, জুলুম করবে, নির্যাতন করবে। আল্লাহ বলেন আমি তার ব্যবস্থা রেখে দিয়েছি। কে বলেন? কেমনে রেখে দিয়েছি? আল্লাহ বলেন আমি তাদের দৃষ্টান্ত উপস্থাপন আমি আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছি। লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, হায়রে তোমাদের পূর্বে বহু জাতি শক্তিশালী ছিল, বহু গোষ্ঠী শক্তিশালী ছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কোন সময় আকাশ থেকে আগুন আমি আল্লাহ পাঠাইছি, কোন সময় মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছি। কেন জানো? লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, যখন তারা অন্যায় করেছে, অবিচার করেছে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে যখন তারা বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টি করেছে, আমি আল্লাহ এরকম বহু বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি। করছেন কি করেন নাই? এই কথা বর্ণনা আল্লাহ কোরআনে বলছেন কিনা? সূরা ইউনুস আয়াত নম্বর কত? 13। কালাম্মা যালামু, এরা জুলুমের সব করছে। ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, আরে আমার নবীরা যুগে যুগে এদের কাছে আসতে দলিল নিয়া। ফেরাউন, মুসা তার কাছে এসে বলল ফেরাউন রে, তুমি তো আল্লাহর উপরে জুলুম করেছো, তোমার উপরে জুলুম করেছো, জাতির উপরে জুলুম করেছো, তুমি তো পুরা দেশ নষ্ট করে ফেলেছো, তুমি তো তাগুত। আল্লাহ হযরত মুসাকে পাঠিয়ে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
মুসারে যাও ফেরাউনের কাছে, এ তো নাফরমান হয়ে গেছে। হজরত মুসা ফেরাউনরে বারবার যখন বুঝায়, ফেরাউনে মুসারে দৌড়ায়। কি ভাই ঠিক না? ওলামা একরাম যখন এদেরকে বুঝাইতো, ওলামা একরামকে তারা দৌড়াইতো। কি ভাই, আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কি অপরাধ ছিল! জেলখানায় উনি দীর্ঘদিন বন্দী ছিলেন। উনি মারা যাবেন তখন তাকে মুক্ত করছে স্বৈরাচার। কি অপরাধ ওনার ছিল! একটাই তো অপরাধ ছিল, কেন উনি বুঝাইতে গেলেন তারে, এ তুমি জুলুম বন্ধ করো, তোমার এই জুলুমের কারণে তোমার তো ক্ষতি হবে, হবে আমার দেশের ক্ষতি। কি ভাই কথা ঠিক কিনা? আরে স্বৈরাচার তো পালায়া গেছে, স্বৈরাচার তো তার জন্য হেলিকপ্টার নিয়ে সে ভারতের মধ্যে পালাইছে, পুরা দেশের মানুষের অবস্থাটা কি হয়েছে? ভাই জুলুম তো জুলুমেই, এই জুলুম দুনিয়ার মধ্যে যেমন অন্ধকার, আখিরাতের মধ্যে তেমন অন্ধকার। স্বৈরাচার নিজের পালানোর ব্যবস্থা সব গোছায় ফেলছে, তার দোসর দালালেরা পালানোর ব্যবস্থা গোছায় ফেলছে, কিন্তু আমার বাংলার জনগণের অবস্থাটা কি হয়েছে? আমাদের অপরাধ কি ছিল? আমরা বুঝাই কেন এই অপরাধ ছিল? মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন তিনি জবানবন্দি ছিলেন, কারাবন্দি ছিলেন। দীর্ঘদিন তাকে জব্দ করে রাখা হয়েছে। অপরাধ কি মুফতি ফজলুল হক আমিনীর? অপরাধ একটাই ছিল, কেন মুফতি ফজলুল হক আমিনী সেই স্বৈরাচারকে বুঝিয়েছে, তুমি যে অন্যায় করছো এই অন্যায় থেকে ফিরে আসো, যদি ফিরে না আসো আমার দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, আল্লাহর গজব নাজিল হবে। এই গজব থেকে সাধারণ একজন তসবিহওয়ালাও বাঁচতে পারবে না। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মানুষ জুলুম শুরু করেছে, আল্লাহর বিরোধিতা শুরু করেছে, শিরিক শুরু করেছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে যাও। পবিত্র কোরআনে স্পষ্ট বর্ণনা 29 নম্বর পারা সূরা নূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। ঘোষণাকার আল্লাহ বলেন, আমি নূহ নবীকে পাঠাইছি তার জাতির কাছে সর্বপ্রথম। এরা জাহালতের মধ্যে ঢুকে গেছে, এটা অজ্ঞতার মধ্যে ঢুকে গেছে। ও নূহ এদেরকে বুঝাও বুঝাও। হযরত নূহ নবী কত বছর দাওয়াত দিছেন বলেন না? 950 বছর। কত বছর? নূহ নবীর কি অপরাধ আছে? পাঠাইছেন কে? আরে কথা কয় না, নমাতিলে কে কথা কইতে জন্য ভাই মাতন ফরিভূত। যদি ওনারা কবরস্থানের ডুল্লা বানায় ফেলেন তাহলে কি আয় হতা হচ্ছে জন্য? আমার সাথে তো ইয়েস নো বলতে হবে। কি ভাই, কি ঘুম আসতেছে নাকি? ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। যে আয়াত ধরছি ইনশাআল্লাহ ঘুম চলে যাবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলতেছেন? মুফাসসিরিন আকরাম বলেন যে মনে হয় যেন আয়াতগুলো আল্লাহ এখন নাজিল করছে। টিস্যু আছে? একটু টিস্যুর ব্যবস্থা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তার জাতির কাছে, যায় বললেন, ও আমার জাতিরা শুনো শুনো, আল্লাহর বড় আযাব আসার আগে তোমরা ফিরে আসো। আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আতিউন ওয়াত্তাকুহু আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমি নবীকে অনুসরণ করো। লাভ কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আর তোমাদের যা করেছো নবী আসার আগে বা বুঝার কারণে, না বুঝার কারণে, মোহের কারণে, বিভিন্ন ধরনের লোভ লালসার কারণে তোমরা যা করেছো শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। তোমাদের যেই ভুলগুলা হয়েছে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরে তোমরা পাপ করার কারণে ফসলের ক্ষতি হয়েছে, আল্লাহ ফসল দিয়ে দিবেন। তোমাদের পাপের কারণে, জুলুমের কারণে, আল্লাহর শিরিকের কারণে তোমাদের উপরে আযাব আসছে, আল্লাহ আযাব বন্ধ করে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা,
আসমান থেকে রহমতের বৃষ্টি জারি করবেন কে? আর রাতের বেলায় তোমাদের আরামে ঘুমানোর জন্য তোমাদেরকে বৃষ্টি দিবেন আল্লাহ। হাদিসে আসছে দিনের বেলায় চলার জন্য পশ করে দিবে, একেবারে পক করে দিবে, তুমি যেন সুন্দরভাবে অফিসে যাইতে পারো, আদালতে যাইতে পারো। রাতের বৃষ্টিতে এমন সুন্দরভাবে মসৃণ করে দিবে, তোমার জমিনকে উর্বর করে দিবে, যেই ফসল ফলাইবা সেই ফসলেই জন্মাবে। মানো মানো, কাকে মানো? কাকে মানো? হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে এই জাতি বুঝে নাই, গাদ্দারি করেছে, বেঈমানি করেছে। ও ভাই, সেই নূহ নবীর তো ওয়ারিস হযরত উলামায়ে কিরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ, মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, আমাদের পীর সাহেব সরবনাই রাহিমাহুল্লাহ, তারা তো মানুষের ধারে ধারে কাছে কাছে গিয়ে জুনায়েদ বাবুনগরী সহ এক কথা মানুষকে বলেছে, ও জালেম, ও জালেম, তোরা বুঝে নাও। আর কত 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, আর জুলুম করিস না, আর উলামায়ে কিরামের উপর হামলা করিস না। 2013 সালে শাপলা চত্বরে রক্তর বন্যা বইয়ে দিছিস, তোমরা মনে করলে সেরে গেলা, কিচ্ছুই তো হলো না। না, এটার বড় ধরনের আযাব তোমাদের জন্য অপেক্ষা করে। হযরত জুনায়েদ বাবুনগরী কেন বুঝাইতে গেলেন? নূহ নবীর মতো তারা বেয়াদবি শুরু করছে কি করে নাই? বারবার উলামায়ে কিরাম তাদেরকে বুঝাইছেন, নৌকায় এত লোক উঠাইস না, এত লোক যদি নৌকাতে উঠাস সেটা এমনি ডুবে যাবে। কত বুঝানো হয়েছে, কিন্তু এরা মনে করেছে না, কিচ্ছুই হবে না, সব ছিদ্রপথ বন্ধ করে দিছি, প্রয়োজনে জুনায়েদ বাবুনগরীকে মেরে ফেলবো, আহমদ শফী সাহেবকে কাট করে দিব, সবাইকে মেরে ফেলবো। আমাদের অস্ত্র আছে, আমাদের টাকা আছে, বুলডোজার আছে, হাজার হাজার লক্ষ কোটি বুলেট শেষ করে দিব। 2013 সালে যেইভাবে ফিনিশ করে দিয়েছি, ছোট্ট মাদ্রাসার কোরআনে হাফেজকে শেষ করে দিয়েছি, রক্ত ধুয়ে ফেলে দিয়েছি, তালিকা করার মতো সুযোগ দেওয়া হয় নাই। ওরা মনে করছে হযরত নূহ আলাইহিস সালামের জাতি এমন বেয়াদবি করেছে, ফেরাউন মূসা নবীর সাথে এমন বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আসমানে বসে আমি আল্লাহ তোদের তামাশা দেখতেছি। তামাশা দেখেন কে? দলিল ফরমান আছে না নাই? পবিত্র কোরআনে মজিদ সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত আল্লাহ বলেন, ولا يحسبن الذين كفروا أنما نملي لكم خير لأنفسهم إنما نملي لكم ليزدادوا إثما ولكم عذاب مهين। ঘোষণা কার? এবার আল্লাহ কি বলেন শুনেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, আরে যারা বেঈমান আল্লাহ বিরোধী তারা যেন এই কথা মনে না করে, ইন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছি। 2013 সালে আক্রমণ করেছে, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করি নাই, সুযোগ দিছি, যাই না বুঝেনি। কিন্তু দোয়া তো, মজলুমের দোয়া আল্লাহর দরবারে আছে না নাই? আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে বারবার আসছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মানুষেরা রে, মজলুমের বদদোয়ারে ভয় কর। এই মজলুমের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হতে কোনো ধরনের বাধা থাকে না। মজলুম তার মুখ থেকে শব্দ বের করার সাথে সাথে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। হয় কি হয় না? সহিহ বুখারীর হাদিস পড়ে আসছে, আমি এই যে 1 মাস 2 মাস আগে বারবার আসছে। রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই জন্য কবি বলেন, মাই খরম সাহাব্বাসুজ আতিশান্দর কাবাজল, মাই খরম সাহাব্বাসুজ আতিশান্দর কাবাজল, সাকিনে বুতখানা বাস মরদুমা জারি মুকুন। আরে বেটা, তুই মদ খা, তোর গুনাহ তুই করছিস, তুমি পাপ তুমি করতেছো, কিন্তু মানুষের উপর জুলুম করো। কি
অপরাধ ছিল আপনারাই বলেন। 2013 সালে শাপলা চত্বরের এই ছোট্ট ছোট্ট মানুষ উলামা একরামের অপরাধ কি ছিল? কি ভাই কোন অপরাধ ছিল? তারা 13 দফা দাবি উপস্থাপন করেছে, আমিও ছিলাম। 13 দফা দাবি উপস্থাপন করেছে। কি অপরাধটা ছিল? এই 13 দফার মধ্যে কি এমন কি ছিল অপরাধ যে এই 13 দফা দাবি বাস্তবায়ন করলে পৃথিবী পুরা তছনছ হয়ে যাবে? এই 13 দফা দাবি তো একমাত্র কোরআনের দাবি। কিসের দাবি? আমার মা বোনরা পর্দার ভিতরে থাকবে, পর্দা থেকে বের হওয়া যাবে না। আপনারাই বলেন এটা কি সভ্যতার দাবি না অসভ্যতার দাবি? আমার সাথে বলতে হবে, বলেন। আমি আজকে আনি নাই, নাহলে 13 দফাটা শুনাইতাম, আমাদেরই লেখা। কারণ হাটহাজারী মাদ্রাসা থাকতে আলহামদুলিল্লাহ মাসিক মঈনুল ইসলামের সহসম্পাদক ছিলাম, অনেকে জানেন। আমাদেরই লেখা এটা। কোরআন হাদিসকে রিসার্চ করে, অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস, এই রিসার্চগুলো আমরা বের করেছি। আপনারা আবার আমার জমিয়তুল ফালাতে একটি বক্তব্য শুনেছিলেন, 13 দফা দাবিটা কিভাবে বাস্তবায়ন করা যাবে। সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জবাই করে দিচ্ছে আর বলছে, কই তোর আল্লাহ কোথায়, বাঁচাও। এখনো এই নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মুসলমানের, ভারতের মুসলমানের উপরে এইভাবে আঘাত করছে আর বলছে তোর আল্লাহ কোথায়, বাঁচাও। শুনে রাখ নরেন্দ্র মোদী, শুনে রাখ নরেন্দ্র মোদী, তোরা পেশাব খেতে পারিস, তোরা গরুর কোনো উল্লেখযোগ্য জিনিস খেতে পারিস না। তোদের কাছে স্মরণ করে দেই, তোদের রক্ত থাকতে পারে, টাকা থাকতে পারে, জনসংখ্যা বেশি থাকতে পারে, মনে রাখো বাংলার জমিনের মুসলমানের একটা জিনিস আছে, টাকা নাই, অর্থ নাই, জনসংখ্যা বেশি নেই, মুসলমানের হৃদয় এমন ঈমান আছে, আল্লাহর উপর ভরসা আছে। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সামনে আগালে নরেন্দ্র মোদীও পালানোর রাস্তা খুঁজে পাবে না। মুসলমানের ইতিহাস জ্বলন্ত ইতিহাস। তাহলে একটি দৃষ্টান্ত দেই, সহিহ বুখারীর বর্ণনা কিতাবুল মাগাজির মধ্যে আছে, বলবো। মুতার যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাহাবীরা যাচ্ছেন, মুসলমানের সংখ্যা 3000, কাফেরের সংখ্যা 2 লাখ। যুবকেরা শোনো, গজওয়া হিন্দ অত্যাসন্ন, যেই কোনো মুহূর্তে হয়তো 30-এর ভিতরেই গজওয়া হিন্দ অনুষ্ঠিত হতে পারে। ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক আছে? বুকের পাটা থাকবে যুবকদের ইনশাআল্লাহ। এই যুবক তো সেই যুবক, এই যুবক তো সেই যুবক, যেই যুবক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলী ভারতবর্ষে এসে রাজা তাহিরের পতন ঘটিয়েছেন। এই যুবক তো সেই যুবক, যেই যুবক শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলী রাজা গৌর গোবিন্দের পতন ঘটিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবরের বাণী উচ্চারণ করেছেন। এই যুবক তো সেই যুবক, যেই যুবক মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। এই যুবক তো সেই যুবক হযরত ওমরের মতো উত্তরসূরি। এই যুবক তো সেই যুবক কুসাইরের মোকাবেলায় একাই যুবকদেরকে নিয়ে সালাউদ্দিন আইয়ুবী গোটা বিশ্বের মধ্যে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে দৃষ্টান্ত দেখিয়েছেন। এরাই হলো আমাদের যুবক। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা সামনে আগাইতে জানে, ফিসু তাকায় না। কি ভাই সামনে কি করে? আমার বুড়া চাচা, আমার দাদা, ওনাদের ফিসু টানাস। সংসার আছে, বাড়ি আছে, ঘর আছে, গোছায়া তারপরে যাইতে হবে। কি ভাই কথা ঠিক না? ইন গোছানোর পরে না যাওয়ানোর চিন্তা। আর বউ কি খাইব, আর ফুয়ার বউ কি খাইব, আর নাতি কি খাইব, নাতি এবারে আদর দন ফরিব, ফুতের বরে আদর দন ফরিব। ইন ব্যাগ গিন গরনের পরে না চিন্তা যায় জিহাদের ময়দানে যায়। কি ভাই? আর যুবক যেটা রায় তেড়ে খায়। কি ভাই ঠিক আছে না? যেখানে রায় তার সেখানে খায়। সে তো আগেও ছিল না, ডাইনও ছিল না, সে পিছনও ছিল না, বামও ছিল না। যুবক তো ছিল বিজয়। কি বিজয়? মুসলমানদের সংখ্যা 3000, কাফেরের সংখ্যা কয় লাখ? আরে কথা বলেন না, সময় আসেনি? হ্যাঁ, মুসলমানের সংখ্যা 3000, কাফেরের সংখ্যা 2 লাখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ থেকে বিজয় লাভ করে এসে তিনি বিশ্রাম নেবেন। এই মুহূর্তে খবর আসছে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্রে লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বলকা নামক স্থানে রাসূলের সাহাবী 3000 সাহাবীকে একত্রিত করে মুতা নামক স্থানে যুদ্ধ করার জন্য রাসূল পাঠাইলেন। ডাক দিয়ে আপনাদের মতো এভাবে রাসূল বসায় বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের 1 নম্বর সেই জঙ্গে মুতার মধ্যে রোমান এবং পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1 নম্বর সিফা সালার, চিফ অফ কমান্ডার আমি দায়িত্ব দিচ্ছি আমার সাহাবী
হজরতে কে? যায়েদ ইবনে হারেসা। কোন কে? এগুলো মুখস্থ করতে হবে যুবকেরা, ইতিহাস মুখস্থ করতে হবে। আমার 1 নম্বর চিফ অফ কমান্ডার তোমাদের 3000-এর দায়িত্ব গ্রহণ করবে যায়েদ ইবনে হারেসা। ও আমার সাহাবীরা, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, তারপরে তোমরা দ্বিতীয় কমান্ডারের, চিফ অফ কমান্ডারের দায়িত্বের সেই হাত দিবা, সেই দায়িত্ব দিবা আমার দ্বিতীয় সাহাবী হজরতে জাফর তৈয়ার, জাফর ইবনে আবি তালেব। দ্বিতীয় কমান্ডারের নাম কি? জাফর তৈয়ার। কিভাবে সেটিং করতে হবে দেখেন। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদেরকে আমরা এভাবে সেটিং দিয়েছি যে তোরা ইতিহাস পড়বে না, 5 জন চলে যাবি, তোদেরকে অ্যারেস্ট করবে, আরো 5 জন রেডি হ, 5 জন আবার অ্যারেস্ট হবে, আবার গুপ্ত জায়গা থেকে আবার 5 জন রেডি হ, চট্টগ্রাম থেকে অ্যারেস্ট হয়েছে, ঢাকা থেকে রেডি হ, ঢাকা থেকে অ্যারেস্ট হয়েছে উত্তরবঙ্গ থেকে রেডি হ, উত্তরবঙ্গ থেকে অ্যারেস্ট হয়েছে কক্সবাজার থেকে রেডি হ, কক্সবাজার থেকে অ্যারেস্ট হয়েছে দক্ষিণবঙ্গে চলে যাও। এইভাবে সেটিং করো, সেট আপ গেট আপ দিতে হবে। কি ভাই ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নাকি যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করবে, চিফ অফ কমান্ডিং এর দায়িত্ব নিবে কে? জাফর তৈয়ার। বলেন, জাফর। যুদ্ধের নাম কি? মুতার যুদ্ধ। আবার বলেন না। 3 নম্বর, যদি জাফর তৈয়ার শহীদ হয়ে যায়, 3য় নম্বর চিফ অফ কমান্ডারের দায়িত্ব নিবে আমার 3য় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। কয়জন? যুবকরা বলো। 1 নম্বর কে? যায়েদ ইবনে হারেসা। বলো। 2 নম্বর জাফর তৈয়ার। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। এই 3 জন যখন শহীদ হয়ে যাইবা, যুদ্ধ থেকে পিছপা হবে না। তোমরা আবার পরামর্শ করে আবার নতুন করে চিফ অফ কমান্ডার একজনকে বানাইয়া তার নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা। যুদ্ধ থেকে পিছপা হওয়া যাবে না। রাসূল বলেছেন। কে বলেছেন? 3 জন চলে গেলেন চিফ অফ কমান্ডারের দায়িত্ব নিয়া। বলেন, আপনারাই বলেন, রাসূল ঘোষণা করেছেন এই 3000 সাহাবীর মধ্যে যে 3 জনের, 3 জন কি বাঁচবেন না মরবেন? বাঁচবেন না মরবেন? মরে যাবেন, শহীদ হয়ে যাবেন। হাসি মুখে চলে গেল, হাসি মুখে চলে গেল যুদ্ধের বলকা নামক, সেই সিরিয়ার বলকা নামক জায়গার মধ্যে গিয়া সাহাবীরা দেখলেন, ওরে বাবারে, সৈন্য তো কম না, 1 লাখ ছিল, এখন আর 1 লাখ সৈন্য, 2 লক্ষ। কয় লক্ষ? কিতাবুল মাগাজি আমি পড়ে আসছি যে 1.5-2 মাস আগে এই হাদিসটি, বিশাল জঙ্গে মওতার কাহিনী, সহিহ বুখারী 2 নম্বর খণ্ড। সাহাবায়ে কেরাম এটা দেখার পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রথম কমান্ডার, তিনি বললেন যে এক কাজ করো, আমরা এই মেসেজটা রসুলকে পৌঁছাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 3000, ওরা তো 2 লক্ষ, রসুলকে কোনো কৌশল অবলম্বন করে কিনা দেখো। 3য় নম্বর যিনি শহীদ হবেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়ায়া তেজদীপ্ত ভাষণ দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে দাঁড়ায়া বিশাল এক ভাষণ দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, এমন ভাষণ আর পৃথিবীতে কেউ দিতে পারে নাই। এমন ভাষণ দিয়ে বললেন, আরে আমরা তো সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ করি না। ও রাসূলের সাহাবীরা, জঙ্গে বদরের মধ্যে মুসলমান বিজয় লাভ করেছে সংখ্যাধিক্যের কারণে নয়, অর্থের কারণে নয়, আল্লাহর কুদরতে, আল্লাহর সাহায্যে। এখনো কি তোমরা সেই বিষয় নিয়ে এখনো বসে আছো? আর রাসূল দায়িত্ব দিয়েছে, চলো আমরা কোনোদিন পিছপা হব না। 3000কে 3 লক্ষের মোকাবেলায় মনে করতে হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইম্মা শাহাদা ওয়া ইম্মা যুহুর, হয়তো বিজয় না শহীদ। আরে মুসলমানের তো সামনে পথ 2টা। গজওয়ায়ে হিন্দ আমাদের কায়েম হবে, এই মুসলমান তো সামনে আগায়া দিবে, বুক আগায়া দিবে, আর বলবে, আরে আমাদের সামনের রাস্তা হয়তো বিজয় অথবা আমাদের সেই জান্নাতের পথ। আল্লাহু আকবার। এক আবু সাঈদ, এর শাহাদাতের বিনিময়ে 1000 যুবক রেডি হয়ে গেছে, ঠিক না? কিরে আবু সাঈদ গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, অন্য যুবকরা কয়, আরে তার নাম তো আকাশে ভাসতেছে, বাতাসে ভাসতেছে। 5ই আগস্টে আবু সাঈদ নিয়ে সকলে আলোচনা করতেছে, মায়েরা করে, বাবারা করে, ছেলেরা করে, নেতারা করে। অন্য যুবক চিন্তা করলো, আমি বসে থাকবো কেন? শুরু হয়ে গেল শাহাদাতের হিড়িক।
মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। মৃত্যুর মিছিল যখন শুরু হয় তখন আল্লাহ নিজে আসমানে বসে দেখেন আর হাসেন। আল্লাহ বলেন স্বৈরাচারের পতন শুরু হচ্ছে। পরশু দিনের লং মার্চ, পরশু দিনের রোড মার্চ, আগামীকাল। এর মানেই হলো আল্লাহ বলে পরশু দিন নয়, সময় আর নাই, আগামীকাল। আগামীকাল নয়, আজকে। আল্লাহু আকবার। স্বৈরাচার তো কোনোদিন ভাবে নাই আমি দুপুরের খানা খাবো। কি আরাম করে খানাগুলা ফাঁকাইছে, জনগণ জয়া খানার বিষ মেরে দিচ্ছে। কি ভাই ঠিক না? কি খানা যে তারা পাকাইছে, আজকে আমাদেরকে মাইরা তারা খানা খায়া বডি মোটা করবে। আল্লাহ বলেন পাকাবি তুই, খাবে আরেকজন। কি ভাই ঠিক না? ওই যে আমাদের দেশে একটা কথা আছে, আড়িয়া কিনে গড়িয়ে মজা মারে জড়িয়ে। কি ভাই কথা বুঝছেন না? অনেক দেশে কি হয় না জানি, আর দেশে মাল কিনেছে একজনে, মজা মারে কি আরেকজন। এমন সুন্দর করে খানা পাকাইছে, দুপুরে তারা খাবে। আল্লাহ বলেন তোদেরকে খাওয়ার সুযোগ দিব না, আমি আল্লাহ জনগণকে খাওয়াবো। কি ভাই ঠিক কিনা? আপনারাই বলেন 12টা পর্যন্ত তারা চিন্তা করেছে, 11টা পর্যন্ত কি চিন্তা করছে আমরা দেশে থাকতে পারবো না? আল্লাহ বলেন আমি আল্লাহ 9-এর যেমন এক বানাইতে পারি, সেই আল্লাহ পরশু দিনেরটা কালকে করতে পারি, সেটা আমি আল্লাহ আজকে করতে পারি। সব চাবি কার হাতে? জোরে বলেন কার হাতে? এই জন্য জঙ্গে মুতার ইতিহাসটা বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ভাষণ দেওয়ার পরে সকল সাহাবীরা সামনে আগায় গেলেন। 2 লক্ষের মোকাবেলায় কয়জন? আরে বলেন না, 3000। মুসলমান খেয়াল করতে হবে, যুবকেরা, 2 লক্ষের মোকাবেলায় কয় হাজার? সম্ভব? এখনকার যুগে যদি কেউ বলে ক্যালকুলেশনে ধরে না, সম্ভব কিভাবে? এটা তো ক্যালকুলেশনে ধরে না। আরে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে লাগবা? ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তোমরা কিভাবে তাদের মোকাবেলায় লাগবা? কতজনে ভয় দেখাইছে এদেরকে। আরে পারবা না, আমরা বলেছি পারবা। জঙ্গে মৌতার ইতিহাস স্মরণ করো, বদরের যুদ্ধের ইতিহাস স্মরণ করো। এই যুবকরা বলেছে হুজুর আমরা পারবো, পারবো ইনশাআল্লাহ। আছে না নাই? এখনো সেই যুবকরা আছে, এখনো সেই যুবকরা। যুদ্ধ শুরু হয়ে গেল, 2 লক্ষের মোকাবেলায় 3000। চলছে ময়দানের মধ্যে লড়াই, গুমছাল লড়াই। ভিতরে ঢুকে হামলা শুরু করে হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। তার হাতের মধ্যে পতাকা উঠছে। দৌড় দিয়ে যায়া চিফ অফ কমান্ডিং এর দায়িত্ব হযরতে জাফর ইবনে আবি তালেব হাতে নিলেন। তিনিও শাহাদাত বরণ করেছেন। তার ডান হাত কেটে ফেলছে, বাম হাতে ইসলামের পতাকা নিছেন, নোয়াইতে দেন না। বাম হাত কেটে ফেলছে, এইভাবে সব কেটে ফেলছে। জিহ্বা দিয়ে, দাঁত দিয়ে এইভাবে যখন চিপে ধরলেন, দৌড় দিয়ে দূর থেকে দেখলেন যে আল্লাহর নবীর দ্বীনের ঝান্ডা তো নিচে নামতেছে। এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সিপাহ সালার দৌড় দিয়ে যায়, আবার গুমছাল লড়াই করে সিপাহ সালার দায়িত্ব নিয়ে সামনে আগাইতে গিয়া তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। কয়জন শহীদ? কয়জন? আরেক সাহাবী দূর থেকে দেখতেছে, হায়রে 3 জন তো শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে শহীদ হওয়ার পরে পতাকা নিচু নামতেছে। দৌড় দিয়া যাও ওই সাহাবী ওই পতাকা হাতে উত্তোলন করে নারায়ে তাকবীর দিয়া সামনে আগায়া বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, যুদ্ধ থামাও। রাসূল বলেছেন যায়েদ ইবনে হারেসার শাহাদাতের পরে দায়িত্ব নিবে হযরত জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেবের শাহাদাতের পরে দায়িত্ব নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন শহীদ হয়ে গেছে। আমি তোমাদেরকে বলি যুদ্ধ থামাও, পরামর্শ করো, নতুন কৌশল অবলম্বন করো, একজন আমির বানাও। আল্লাহু আকবার বলেন। সকলে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, তুমি যেহেতু আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে পতাকাটা নিছো, তুমি আমির হও। তিনি বললেন, না, আমি আমির হব না। দেখো খালিদ বিন ওয়ালিদ কোথায় আছে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আইনা খালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর দরবারে খালিদ কোথায়? ডাক দিও, আওয়াজ দিল সাহাবীদের আওয়াজে। খালিদ বললেন, লাব্বাইক লাব্বাইক ইয়া ইবাদাল্লাহ। ও আল্লাহর বান্দার, আমি হাজির। সকলে বললেন, আজকের চিফ অফ কমান্ডিং এর দায়িত্ব আপনার হাতে, আপনি আজকে চিফ অফ কমান্ডিং এর দায়িত্ব পালন করবেন। হযরত খালিদ বিন ওয়ালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি যখন নাকি তিনি এইভাবে হাতে নিয়ে খালিদ বিন ওয়ালিদ বললেন যে যুদ্ধের কৌশল অবলম্বন করো, তিনি সাজানো শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা, বিশাল বর্ণনা, প্লাটুন বাই প্লাটুন সাজানো শুরু করলেন। এক প্লাটুন নামতেছে,
এই যুদ্ধ শুরু করতেছে, আবার প্লাটুন নামতেছে, যুদ্ধ শুরু করতেছে। কাফেররা 2 লক্ষ, সকল কাফেররা চিন্তা করলো, রে বাবা রে, যেইভাবে মুজাহিদরা আসতেছে, এক প্লাটুনের পরে আরেক প্লাটুন আসতেছে, তারা চিন্তা করলো কত হাজার যেন আছে, তাড়াতাড়ি ফালা। এরা সব থুইয়া পালাইয়া একেবারে ভাগছে, মুসলমানদের হাতে মুতার যুদ্ধ বিজয়। ও মুসলমান, 3000 কি কোনোদিনে 2 লক্ষের মোকাবেলায় বিজয় হয় বলেন? হয়? আরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনদিনও স্বৈরাচারের বিরুদ্ধে মোকাবেলায় যেতে পারতো না। আল্লাহর সাহায্য এসেছে, আল্লাহর সাহায্য এসেছে। কই গণভবন থেকে, বঙ্গভবন থেকে তাকায়া দেখে মনে হয় যেন লক্ষ লক্ষ মানুষ সেদিকে যাইতেছে। আরে ফেরেশতা আল্লাহ নামায়া দিস। কি নামায়া দিস? বদরের যুদ্ধের মধ্যে রাসূল সেজদার মধ্যে পড়ে গেছেন, ইয়া রাব্বাল আলামিন। এই 313 জনের মধ্যে কোরআনে হাফেজ আছে, ইয়া রাব্বাল আলামিন। 313 জনের মধ্যে তো হাফেজ হাদিস আছে। আজকে যদি তারা শেষ হয়ে যায়, তোমার এই কোরআনকে হেফাজত করবে। এই হাদিসগুলো আমি কোথা থেকে পাবো? আল্লাহর রাসূল সেজদায় চোখের পানি মাটির মধ্যে পড়তেছে। আল্লাহ বলতেছেন, ওগো আমার মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও। ও আল্লাহর রাসূল বারবার আল্লাহকে বলতেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাসতাগ ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ, এদেরকে কি মাফ করে দেওয়া যায় না? ইয়া আল্লাহ, আমাদেরকে কি বিজয় দেওয়া যায় না? ইয়া আল্লাহ, 13 বছর মক্কার জীবনে সহ্য করেছি, জুলুম সহ্য করেছি, আমি মুহাম্মদ নবী পর্যন্ত গাছের পাতা খাইছি। ইয়া আল্লাহ, আমাদের আর কত জুলুম সহ্য করব? এইভাবে যখন জঙ্গে বদরের মধ্যে রাসূল সিজদার মধ্যে মাথার মধ্যে মাথা গুছাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, আর আল্লাহ বলতেছেন, মুহাম্মদ তোমার দোয়া কবুল করেছি। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছে। তাকায়া দেখেন হযরতে জিবরাইল ঘোড়া নিয়ে রেডি আছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রসুল তাকায়া দেখেন আদাতুল হারব, হযরত জিবরাইলের গায়ের মধ্যে অস্ত্র শস্ত্র সজ্জিত ঘোড়া নিয়ে সামনে আগাইতেছে। আল্লাহ রসুলের সামনে আগাইতেছেন। জিবরাইল বলে, আকবিল ইয়া হাইজুম। তার ঘোড়ার নাম হাইজুম, বুখারী শরীফের বর্ণনা। আকবিল ইয়া হাইজুম। জিবরাইল বলে, হে হাইজুম চালা। এক বলার সাথে সাথে 100 পড়ে যায়, আবার বলে আবার 100 পড়ে যায়, 50 পড়ে যায়। কসু গাছের মতো কাটা শুরু হয়ে গেল। হযরত জিবরাইল যুদ্ধের ময়দানে বীরত্বের এমন দিয়েছেন, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তার নুসরতে সাহায্য এই 313 জনকে 1000 মোকাবেলায় আল্লাহর নুসরতে বিজয় দিয়েছে। ও দোস্ত, বুজুর্গ, সাথী ও বন্ধু, শুনো, এই 16 বছরের স্বৈরাচারকে দূর করতে আল্লাহর সাহায্য আমাদের কাছে এসেছে। আমার যুবকেরা মনে করেছে, আমার মা বাবারা মনে করেছে এদের দ্বারা কিচ্ছুই হবে না। শুনো শুনো সেই ইতিহাস। হযরতে সালাউদ্দিন আইয়ুবী দেখেছেন, ক্রুসেড ঘোষণা করেছে। আরে মুসলমান পৃথিবীতে থাকতে তো কেউ ক্রুসেড ঘোষণা করতে পারে না। মুসলমান জিন্দা থাকবে, মুসলমানের রক্ত কেউ চুষবে, এটা তো হইতে পারে না। মুসলমানকে তো আল্লাহ একটা শক্তি দিয়েছেন, নারায়ে তাকবীর। मोमिनों की शमशीर नाराए तकबीर, मोमिनों की शमशीर नाराए तकबीर। अल्लाह, আমাদের তো স্লোগান জয় বাংলা না, আমাদের তো স্লোগান জয় শ্রীরাম না, আমাদের তো স্লোগান জয় অমুক না। কয় বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। আবু সুফিয়ান স্লোগান দিতেছে জয় বাংলা, জয় শ্রীরাম। ওলো হুবাল, ওলো হুবাল, এটা বুখারী শরীফের মধ্যে আছে। ওলো হুবাল, হুবাল হলো একটা দেবতা। এই দেবতার নামে স্লোগান দেয়, যেমন হিন্দুরা স্লোগান দেয় জয় শ্রীরাম। কি ভাই, জয়। গোটা কেরালার মধ্যে গত 2 বছর আগের ঘটনা, একটা মেয়েকে, আমার মুসলিম একজন বোনকে অ্যাটাক করার জন্য যখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা আগাইছে, ওই মেয়ে আল্লাহু আকবার বলার সাথে সব বন্ধ হয়ে গেছে কিনা? কথা বলে ঠিক কিনা? আরে মুসলমানদের স্লোগান তো হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোরা জয় বাংলা দিয়ে আগাবি, তোরা জয় শ্রীরাম দিয়ে আগাবি। তোদের জয় বাংলার জয় শ্রীরাম এক হতে পারে। মুসলমানের তাকবীরও সেই যুগে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান উলু হুবাল, উলু হুবাল বলতেছে, আমি কি বলবো? আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি বলো আল্লাহু আজাল, আল্লাহু আজাল। সহিহ বুখারী বল। আবার সে বলতেছে, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবো? আল্লাহর রাসূল বলেন, ওমর বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন মুসলমান, আলোচনা শেষ পর্যায়ে আসছে। হযরতে কি বলেন, ক্রুসেডের মোকাবেলাকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন নাকি দেখলেন এই যুবকরা ঘুমন্ত অবস্থা আছে, এদের প্রশিক্ষণ দিলেন, ট্রেনিং দিলেন, জাগ্রত করলেন, যুবকদের কি সমস্যা সেটা তিনি সমাধান করে
সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যুবক শ্রেণীকে নিয়ে সামনে আগাইলেন, আগায়া বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করে সেই যেই জায়গায় আল্লাহর বান্দাকে জবাই করেছে সেই জায়গায় দাঁড়িয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আযান উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, আমরা তো কি সেই মুসলমান। ও মুসলমান, গজওয়ায়ে হিন্দের যখন আওয়াজ আসবে, যে কোনো মুহূর্তে আসতে পারে, মনে রাখতে হবে মুসলমানের সংখ্যা কম, বাংলার জনগণের সংখ্যা কম, টাকা কম, অর্থ কম, কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, মুসলমানের ঈমানের শক্তি পাওয়ার এমন, আল্লাহু আকবারের ধ্বনিতে এই গোমূত্র খাওয়া নরেন্দ্র মোদী পালাতে বাধ্য হবে, পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। দেখছেন না সিরিয়ার বাশার আল আসাদ আরেক স্বৈরশাসক পতন ঘটছে কি ঘটে নাই? আগামীর বিশ্ব মুসলিম মুজাহিদের বিশ্ব আপনাদের একটি তথ্য দিয়ে আমি উপস্থাপন করি। এই পুরা আমাদের আফগানিস্তান নামক একটি সুন্দর রাষ্ট্র বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে কিনা কয় এদের পায়ে জুতা নাই, জামা ছেঁড়া, এদের মোকাবেলায় ৮০টি রাষ্ট্র মিলে যখন আমেরিকা জোট গঠন করেছে, ন্যাটো জোট, এরা যখন নাকি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে 18 বছর পর্যন্ত যুদ্ধ করেছেন, এদের সাথে কেন আপনারা পারেন না? আপনাদের একটা সৈন্যের পিছনে তো হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা খরচ, আপনারা পারেন না কেন? ওই ন্যাটো জোট প্রধান, সেনাবাহিনী প্রধান বলে, আমরা তো অস্ত্রের আগায় দেখি পথ, আর মুসলমানরা, তালেবানরা, মুজাহিদরা অস্ত্রের আগায় দেখে জান্নাত। আরো জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। আমরা অস্ত্রের আগায়, আমি যদি এখানে টিকি আমার পদ বাড়বে, র্যাঙ্ক বাড়বে, আর এরা যদি এখানে মারা যায় সে শাহাদাতের মর্যাদা হাসিল করে জান্নাতে যাবে। সুতরাং মুসলমান, এই মুসলমান তো কোনোদিন পিছনে হতে পারে না। এই মুসলমান জিহাদের বিষয় যখন আসবে, সামনে নারায়ে তাকবীর দিয়ে আগাইবে, সকল জালেম শেষ হবে ইনশাআল্লাহ। আলোচনা চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন বুঝাইলেন, বুঝে নাই, বেয়াদবি করেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া দিয়েছেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ইয়া আল্লাহ, এই অবাধ্য জাতিকে আপনার জমিনের মধ্যে আর চাই না। আল্লাহ বদদুয়া প্যাকেট করে রেখা শেষমেশ সকল ধরনের সব কিছু অবজার্ভ করে আল্লাহ মহাপ্লাবন দিয়ে এই জাহাজের মধ্যে উঠাইয়া নূহ নবীর সাথে যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়া সব বেনিশ করে দিয়েছেন। কে? কথা বলেন না কে? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এইভাবে অপরাধীদেরকে শাস্তি দেন কে? কথা বলেন না কে? গোটা দুনিয়ার মধ্যে যত অপরাধী শাস্তি দিবেন আল্লাহ, সেই অপরাধ যেন সংগঠিত না হয়, ইসলাম এবং কোরআন আমাদের মেনে চলতে হবে। ঠিক কিনা বলেন? সেই ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে? যত ইসলামের মিশন ছাড়া অসভ্যতা আছে, সব অসভ্যতা হলো নোংরামি। সব অসভ্যতা কি? যেমন আজকে রাত্রে 1 ঘন্টা পরে 12টার পরে 000 আওয়ার, 00 সেকেন্ড, 00 মিনিট, 00 ঘন্টা, এই রাত্রে 12টার পরে একটি অপসংস্কৃতি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। কি ভাই ঠিক না? এই 00 আওয়ার, আমার আগে ইসমাইল খান সাহেব হুজুর বলেছেন, আমি একটু বলি, যেটাকে বলা হয় 31st নাইট, এর মূল ইতিহাস হল রোমান সভ্যতার একটি মূর্তি, সেই মূর্তির নাম জানুস। এখনো ইউটিউবে গুগলে সার্চ দিয়ে পাবেন। এর পূজা করত তারা সেই সময়ে, সেই জাহিলিয়তে, সেই অন্ধকার যুগে, সেই অজ্ঞতার যুগে। সেখান থেকে ইতিহাস হয়ে আসছে অমুসলিমরা, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার নোংরা নীতি নির্ধারকরা মুসলিম মিল্লতের দেশের মধ্যে, আমার বাংলাদেশে গত 20 বছর আগে শফিক রহমান এর মাধ্যমে যায় দিন পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ঢালাওভাবে প্রচার করে এই বাংলাদেশেও আমদানি করেছে। ঠিক কিনা?
ও দাদারা, 20 বছর আগে 31 নাইটের কথা শুনছেন? ন মাথায় শুনলেন না ওনারা? 20 বছর আগে 31 নাইটের হতা শুনলেন না? আইও তো না, আপনারাও শুনেন। এটি এসেছে আমাদের সভ্যতাকে অসভ্যতার নোংরামিতে ভাসানোর জন্য। এই জিরু জিরু আওয়ারে বড় বড় শহরগুলোতে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারের নাম দিয়ে যুবক যুবতীরা এমনভাবে সয়লাভ শুরু করবে, নোংরা অসভ্যতা এমনভাবে ঢেকে যাবে, আমার দেশে এইডস রোগের মহামারী ঢালাওভাবে প্রচার করার জন্য শান্তির বাংলাদেশ যেন না থাকে, এই জন্য অসভ্যতার লোকেরা এখনো আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, যদি আমাদের 31 নাইট উদযাপনে করতে হয়, আমাদের যদি একটি বছরের বিদায় আরেকটি বছরের আগমন, আমার পিছনের গুনাহ পাপ আমি কেমন করেছি সেটাকে হিসাব করে আগামী বছর যেন আল্লাহ সুন্দর করে দেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামের বিধান রাখছে কি রাখেন নাই? আমি একটা নাইট উদযাপন করব, 1 বছরের জন্য অপেক্ষা করব, আমার আল্লাহ বলেন, আরে বান্দা, তোকে তো আমি 13টা নাইট দিয়েছি, এই 13টা রাত্র যদি উদযাপন করো তুই পুরা পরিষ্কার হয়ে যাবে। সুবহান। সবচেয়ে পাওয়ারফুল নাইট আল্লাহ আমাদেরকে দান করেছেন, যার নাম শবে কদর। কি কথা বলেন না? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও আমার বান্দারা শুনো শুনো, তুমি যদি রাত্রি উদযাপন করতে হয়, আমি আল্লাহ তোমাকে একটি পাওয়ারফুল রাত দান করেছি। পৃথিবীর কোনো 31 নাইট, পৃথিবীর কোনো পাওয়ারফুল কোনো নাইট, কোনো রাত্র তোমাকে এমন ঘোষণা দিতে পারবে না, এক রাত্রে ইবাদত করলে, এক রাত্র জাগ্রত থাকলে তোমার 1000 মাসের চেয়ে উত্তম কেউ বলতে পারবে না। আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে ঘোষণা করেছি, আরে আমার বান্দারা, যদি একটি রাত্র ফজিলতপূর্ণ পাওয়ারফুল নাইট পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত্র পালন করার কারণে আমি আল্লাহ 1000 মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দিব। ঘোষণা কার? যদি আমরা নাইট পালন করতে হয়, শবে কদর আসে না নাই? আরে মুসলমান কেন তাদের কাছ থেকে ধার করে নিয়ে নাইট পালন করবে? নাম্বার 2, আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি শবে কদরের, শবে বরাতের নিসফে শাবান, অর্থাৎ শাবান মাস, সামনের মাস আসতেছে, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি যে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে আসমানে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর। আরে আমার সেই শবে বরাতের রাত্র আছে না নাই? কয়টা রাত গেল? 2টা। কয়টা? আর 2টি রাত হলো 2 ঈদের রাত্র। রসুল বলেছেন, যেই ব্যক্তি 2 ঈদের রাত্র জাগ্রত থাকবে, মানুষের দিল মরে যাবে যে হাসরের ময়দানে, এর দিল কোনোদিনও মরবে না। আরে 4টা রাত গেল, আরো আছে 9টা রাত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ 10টি রাতের কসম খেয়েছি, জিলহজ মাসের প্রথম 10 তারিখ। বলেন না? আল্লাহ রসুল ঘোষণা করে বলেন, এই আয়াতের তাফসীরে বলেন, মামিন, আল্লাহ রসুল বলেন, কোন বান্দা যদি ইয়াতাআব্বাদু, এই রাত্রগুলোতে ফিল আসরিল আওয়াখির, ফিল আসরিল আউয়াল মিন জিলহজ, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে রাত্রে যদি কেউ ইবাদত করে আর দিনের বেলায় রোজা রাখে, রসুল বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ রসুল বলেন, একটি দিন রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব দেওয়া হবে, আর 1 রাত্র যদি ইবাদত করো, পাওয়ারফুল রাত্র, এক একটি শবে কদরের সওয়াব দেওয়া হবে। তাহলে কয়টা রাত গেল? মুসলমান কারো কাছ থেকে ধার করে এনে রাত পালন করতে হবে। মুসলমানের জন্য আল্লাহ 9টা রাত্র এবং 13টা, টোটাল 13টা রাত্র পাওয়ারফুল দিছেন। তুমি কেন মুসলমানের সন্তান হইয়া 31 নাইট তুমি জানুস দেবতার সেটা পালন করো? তোমাকে তো আল্লাহ 13টা নাইট দিস। 2 নম্বর, মুসলমান দিবস পালন করবা, তোমাকে যে এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে,
আরে সেটাও তো এক মূর্তির, সেটাও তো এক মূর্তির, সেটাও তো তাদের সেই দেবতার, সেটাও তো তাদের সেই ইতিহাস। নোংরা রীতি। ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, আপনারা ইতিহাস জানেন, আমি সেই দিকে যাচ্ছি না। আরে মুসলমান ভালোবাসা দিবস এমন নয়, মুসলমান তত্ত্বে নয়, ইতিহাস আছে। আরে বর্তমান সময়ের ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেই আমেরিকার সভ্যতা, রাশিয়ার সভ্যতা, পাশ্চাত্য সভ্যতার মায়েরা বাবারা তারা বুড়া কালে তাদের সন্তানের কাছে স্থান পায় না। বাস্তব কিনা? তাদের অবস্থান হয় ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? তখন তারা কি করে? যেহেতু মা, যেহেতু বাবা, সৌজন্যতার খাতিরে কার্টেজি রক্ষা করতে গিয়ে একটা দিন নির্ধারণ করে ভালোবাসা দিবস এবং থ্যাঙ্কিং ডে, ধন্যবাদ দেওয়ার একটা দিবস আছে না নাই? কিংবা একটা থ্যাঙ্কস ডে আছে কিনা? উদ্দেশ্য পুরো বছর মা বাবার খোঁজ দিবে না, এই বৃদ্ধাশ্রমে থাকবে, একদিন গিয়া বছরের মধ্যে মা বাবার ভালোবাসা দেখায় আসবে। আরে আল্লাহ রাসূল ঘোষণা করে বলেছেন, তোমার মা বাবার ভালোবাসা তো এমন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিছি। রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। তুমি তোমার বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করো, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। কি ভাই কথাগুলো বলবো? আমি জাহিলিয়ত নিয়ে আলোচনা করতেছি। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আরে শোন, এই ট্রান্সজেন্ডার গত বছর আমরা আন্দোলন করেছি, আন্দোলনের কারণে আমাদের উপর জেল হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু উলামায়ে কেরাম পিছপা হয় নাই। না, বাংলার জমিনে কোনো পশ্চাত্য নীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কি ভাই ঠিক কিনা কন? আমাদের আসিফ মাহতাব স্যার বইয়ের ফিসটা ছিঁড়ে ফেলার কারণে তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু জালেম কি এখন আছে? জালেম নাই, আসিফ মাহতাব ঠিকই আছে। কি ভাই ঠিক কিনা কর? আমাদের মাহতাব স্যার ঠিক আছে কিনা? আমাদের উপর জুলুম হয়েছে, মাহফিলে কথা বলতে দেয় নাই। আমারও অনেক মাহফিলে বাধা দিয়েছে, ট্রান্সজেন্ডার নিয়ে কোনো কথা বলতে পারবো না। কলম ধরেছি, কলম লিখেছি, বলেছি কথা বলে আসছি, বলবো, প্রয়োজনে মাহফিল করবো না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আছে না নাই? এরাই ট্রান্সজেন্ডার মতবাদ চালু করা, আমাদের নারীকে পুরুষ, পুরুষকে নারী অবহেলায়, অবলীলায়, বেলাপনা চালু করার জন্য আমাদের নারী সমাজকে পর্দা মুক্ত করে উলঙ্গপনা জারি করার এই পায় তারা করছে। ঠিক কিনা কম? সুতরাং সকল পশ্চাত্য নিমি, সকল পশ্চাত্য নোংরা নীতি, এই সমস্ত কিছু আমাদেরকে কোনোদিনও মুক্তি, স্বাধীনতা, অধিকার দিতে পারে না। আল্লাহ বলেন, অধিকার, শান্তি, স্বাধীনতা যদি চাও, এক একটা করে তোমাদেরকে বুঝাই। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, সূরা মায়েদা 50 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা কি সেই আইয়ামে জাহিলিয়তের রূপরেখা আবার টানতে চাও? কি ভাই কে বলতেছেন? যে আইয়ামে জাহিলিয়া নারীকে অধিকার দিতে পারে নাই, নারীকে গর্তে ঢুকেছে, আর আমি আল্লাহ কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে নারীকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের আসনে, স্ত্রীর আসনে সম্মানিত করেছি, সেই আইয়ামে জাহিলিয়তকে আবার আনতে চাও? তোরা 31 নাইট আইয়ামে জাহিলিয়তকে আনতে চাও? কয়টা রাত্র উদযাপন করবা ও যুবকেরা, ও যুবতীরা? কয়টা রাত্র চাও? 13টা রাত্র দিছি তোদেরকে। শুধু তাই নয়, আরো 52টি রাত্র আমি আল্লাহ 352টি রাত্র তোমাদের জন্য বরাদ্দ করে দিছি। প্রতি রাত্রে আমি আল্লাহকে কাছে চাও, পাইবা। বেশি কিছু লাগবে না, এশার নামাজ জমাতে আর ফজরের নামাজ জমাতে পড়ো, আমি আল্লাহ পুরা রাত্র জাগরণের সওয়াব দিয়ে দিই। আর কিছু লাগবে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, কোন জাহিলিয়তকে আবার আনতে চাও? শুনো শুনো, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহর চেয়ে বড় নির্দেশদাতা, আল্লাহর চেয়ে শান্তিদাতা, আল্লাহর চেয়ে সুন্দরভাবে আইনদাতা, বিধানদাতা আর কেউ হতে পারে না। পারে? তা আমরা কি এটা মানতেছি? কেন? আমাদের কাছে আমাদের মৌলিক কোরআনের বেসিক নলেজ নেই। মেন আলোচনা এসে শেষ করে দিচ্ছি। আমাদের কাছে আমাদের কোরআনের বেসিক নলেজ নেই। ফান্ডামেন্টালস অফ ইসলাম,
রুলস অফ ইসলাম, এটা আমাদের কাছে জানা নাই। এই কোরআন আমাদেরকে কি দিয়েছে, ইসলাম আমাদেরকে কি দিয়েছে, যদি জানতাম তাহলে আমাদের মধ্যে এই পাশবিকতা বিরাজ করতো না, ঠিক কিনা কর? কারণ সকল মানুষের দুইটা সাইড আছে, একটা অ্যানিমেলিটি আর একটা রেশনালিটি। কি ভাই, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? শেষ করে দিচ্ছি। এই সকল বিষয় আমাদের মাঝে সেদিন আত্ম উপলব্ধি আমাদের মাঝে অনুভূতি আসবে যেদিন আমাদের সকলের মাঝে ইসলামী জ্ঞান, ইসলামী শিক্ষা পরিপূর্ণভাবে প্রত্যেকের বেসিক নলেজ আসবে। কথা বুঝে আসছে? যেমন আমাদের বর্তমানে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পবিত্র কোরআনের তালিম না থাকার কারণে, পবিত্র কোরআনের ফান্ডামেন্টালস রুলস না থাকার কারণে অধিকাংশ সন্তান নাস্তিকতার শিকার। এবার ঠিক কিনা? আমিও চট্টগ্রাম ভার্সিটির ছাত্র, আমিও কুষ্টি ইউনিভার্সিটি থেকে এমফিল থিসিস পিএইচডি করেছি। পড়াশোনা আমারও সেই লাইনে। আমিও উম্মুল কোরা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় সফর করেছি, দেখছি, দেখে আসছি। ফান্ডামেন্টালস অফ ইসলাম না থাকার কারণে আজকের সন্তানগুলা কিভাবে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে, পড়ছে, আমার দেশে বসে পড়ছে, আমার দেশের সংস্কৃতি শিখছে, কিন্তু এই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেই পাশ্চাত্য সভ্যতার নোংরা নীতি এমনভাবে প্রত্যেকটি চ্যাপ্টারে ঢুকে পড়েছে, যার কারণে সে ক্লিয়ার করে বুঝতে পারতেছে না ইসলাম কি জিনিস আর ইসলাম ছাড়া অন্য সভ্যতা কি জিনিস। এজন্য ধন্যবাদ যারা আমাদের ধর্ম উপদেষ্টা, আমাদের বন্ধুবর ডক্টর আফম খালেদ সাহেব, তিনি গতকালও বলেছেন, আরো কয়েকদিন আগেও বলেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে কোরআনের কিছু যেন শিক্ষার ব্যবস্থা করা হয়, চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ কবুল করুন, বলেন আমি। এই কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষার কারণে আমাদের সমাজ যেমন উন্নত হবে। ঐতিহাসিক সালাউদ্দিন আইয়ুবীর একটি উক্তি আপনাদেরকে বলি, তিনি বলেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় এ নেশন উইদাউট ওয়ার। ভালো করে খেয়াল করা যুবকরা, সালাউদ্দিন আইয়ুবী বলেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় এনি নেশন উইদাউট ওয়ার, মেক অ্যাডাল্টারি অর নিউডিটি কমন ইন দ্য ইয়ং জেনারেশন। যদি তুমি একটি দেশকে যুদ্ধ ছাড়া ধ্বংস করে দিতে চাও, সেই দেশের যুবক যুবতীদের মাঝে বেহায়াপনা, বেলাল্লাপনার অশ্লীলতা ঢুকাইয়া দাও। সালাউদ্দিন আইয়ুবী বলেছেন। এখন আপনি সার্চ দিয়ে নেটে গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, হোয়াট ইজ দ্য রিপোর্টেড স্পিচ অফ সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেছেন, এই ইন্ডিয়া চেয়েছে আমার বাংলাদেশের যুবকরা যেন নষ্ট হয়ে যায়, এই জন্য প্রত্যেকটা ফিল্মের সেই স্টার আমার বাংলাদেশের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, কি ভাই ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এরা মনে করেছে এই 16 বছর জালেমরা বুঝাইছে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ অচল। আমরা দেখেছি, না না, বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া অচল। কথা বাস্তব না বাস্তব? আমাদেরকে তারা বোকা বানিয়ে রেখেছে। আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষা, আমাদের এডুকেশন, আমাদের মেডিকেল সায়েন্স, সকল ক্ষেত্রে তারা আমাদেরকে বোকা বানায় চিন্তা করেছে ইন্ডিয়া ছাড়া চলা সম্ভব নয়। আমরা বলেছি, আল্লাহ যদি কোনো জাতিকে চালায়, ইন্ডিয়ার রাশিয়ার দরকার হয় না, আল্লাহর নুসরত থাকলেই না। কি ভাই ঠিক কিনা? আমরা এখন চলি না, কান্দাকাটি তো তারা শুরু করছে, খাঁদের আর খাঁদের, পেঁয়াজ নচলে, তারা নষ্ট হয়ে যার গরু। কি ভাই ঠিক কিনা? এই সমস্যা 16 বছর আমাদেরকে বুঝাইছে। দুনিয়ার মুমিন মুসলমান আমার যুবকগুলাকে ইন্ডিয়ান ফিল্ম, ইন্ডিয়ান চ্যানেলের ভিতরে এমন ভাবে ঢুকায় রেখেছে, আমার মা বোনের সংসারগুলা ভেঙে ফেলেছে। জি বাংলা, জি সিনেমা, পর্দার বাহিরে আমার মা বোনকে নিয়ে গিয়েছে এই ইন্ডিয়ান একমাত্র চক্রান্ত, ঠিক কিনা? সুতরাং আমাদের ঐতিহাসিক সালাউদ্দিন আইয়ুবীর উক্তিটি মনে করব, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় এনি নেশন উইদাউট ওয়ার, যুদ্ধ ছাড়া একটি দেশকে ধ্বংস করে দিতে চাইলে সেই দেশের যুবক যুবতীর মধ্যে বেহায়াপনা ছড়াইয়া দাও। আমরা দিব না ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলে বেহায়াপনা ছড়তে, ইনশাআল্লাহ। 31st নাইট, নো 31st নাইট। বলেন, নো 31st। একজন যুবক আমরা 31st নাইটে যাব না, বরং আমরা রাত্রে 12টার পরে যদি কেউ জাগ্রত থাকো, তাহাজ্জুদের নামাজে 8 রাকাত দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ।
পারবো তো ইনশাআল্লাহ। রসুল বলেছেন তোমরাই চালাক, তোমরাই বুদ্ধিমান। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আরে চালাক তো সেই ব্যক্তি যে নিজে সকল অপসংস্কৃতি থেকে বেঁচে থেকে আখেরাত গোছায়, আখেরাত গোছায়, আখেরাত গোছায়, সেই তো চালাক। এক বছরের ব্যালেন্স শিট রেডি করে রেখেছি, আগামী বছর কিভাবে শুরু করব, কালকে জানুয়ারি ফার্স্ট আওয়ারে আমরা কিভাবে শুরু করব, আমার গুনাহ কি করেছি, পাপ কি করেছি, মাপ চাইব কার কাছে? কথা বলেন কার কাছে? সুতরাং এই সকল যা আলোচনা করেছি সব কিছু আমাদের আসবে আমাদের মাঝে যখন ইসলামের বেসিক নলেজ ঢুকে পড়বে। এই বেসিক নলেজ আমাদের মাঝে আসতে গেলেই আমরা পাশবিকতার সাইডকে কেটে দিয়ে আমাদের গুণগত সাইডটা আসবে। বিজ্ঞান বলছে মানুষের সাইড দুইটা। কয়টা? শেষ করে দিচ্ছি। কয়টা? একটি সাইডকে বলা হয় অ্যানিমেলিটি, আরেকটি সাইডকে বলা হয় রেশনালিটি। একটি সাইড হলো পশুত্বের সাইড, যা 16 বছর আমরা দেখেছি ইসলাম না থাকার কারণে, মুসলমানের মুসলমানিত্ব না থাকার কারণে মানুষ নামে তারা কলঙ্ক ছিল, জালেম ছিল। আমরা ইনশাআল্লাহ যারাই ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় বসবে, আমরা সেই মানুষ নামের কলঙ্ক আর জালেম হব না ইনশাআল্লাহ। আমরা সোনার মানুষে পরিণত হতে চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ক্ষমতা এমন জাতির কাছে দাও যারা সোনার মানুষ বানাবে, সোনার বাংলা গড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং এক্ষেত্রে আমাদের জন্য যেটা দরকার সেটি হলো ইসলামী শিক্ষা প্রতিটি ঘরে, প্রতিটি সেক্টরে, প্রতিটি অঙ্গনে প্রাইমারি লেভেল হলেও আমাদের চালু করা দরকার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা তো চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানগুলোকে আমরা নুরানির মধ্যে অনেকে পড়াই না, আমাদের মেয়েগুলোকেও আমরা পড়াই। কিন্তু খেয়াল রাখবেন, প্রত্যেকটা সমাজে অবশ্যই একজন দক্ষ বিচক্ষণ আলেমের দরকার আছে। নারী যেমন দরকার পুরুষেরও কি ভাই বলেন না? নারী যেমন দরকার পুরুষেরও দরকার। রসুলের একটি হাদিস বুখারী শরীফের বলে শেষ করছি। আল্লাহর রসুল বলেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাহ কায়মাতুম বিআমরিল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত এই দিনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর বিধানকে টিকিয়ে রাখার জন্য, জালেমের বিরুদ্ধে আন্দোলন সোচ্চার হওয়ার জন্য একটা গ্রুপ থাকবে। থাকবে কি থাকবে না? রসুল বলেছেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। এদের বিরোধিতা করে, তিরস্কার করে, নারী নির্যাতনের মামলা দিয়ে, মামুনুল হকের মতো জেল খাটাইয়া, আরো উলামায়ে কেরামের মতো জেল খাটাইয়া কোনো লাভ হবে না। বিরোধিতা করে কোনো লাভ হবে না। ওয়াহুম আলা যালিক। কিয়ামত পর্যন্ত গ্রুপ এটা থাকবে কি থাকবে না? কি ভাই থাকবে কি থাকবে না? মামুনুল হক যে কি বলেছে, আমাদের আগে বয়ান করছে মাহমুদ গুনবী ভাই নাকি, উনি জেলে। যারা হক কথা বলবে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলবে, এদের মুখ উন্মোচন করবে, এদেরকে জেলে নিয়ে যায়। আমার 18টা মামলা দিচ্ছে আমার এলাকার মধ্যে, দলমল বিভিন্ন জঙ্গি মামলা দিচ্ছে। কি হয়েছে? একবার দুইবার বিভিন্ন ধরনের হাজিরা দেওয়ার পরে শেষ। কি হয়েছে? শেষ পর্যন্ত কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। এইভাবে হয়রানির শিকার। আমি তো ছোট্ট মানুষ, আরো বড় বড় আলেমরা। এরা মনে করেছে এদেরকে জবান বন্ধ করে দাও, জুনায়েদ বাবুনগরীকে অ্যারেস্ট করে মেরে ফেলো, তাইলে তো মাসালা কিচ্ছা খতম। কিন্তু আমার রসুল কি বলছেন শুনেন। আমার রসুল বলেন লা ইয়াজালু মিন উম্মতি উম্মাহ কায়মাতুম বিআমরিল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য এই বর্ডার গার্ড ইসলামের থাকবে। কি ভাই, একটা দেশের যেমন বর্ডার গার্ড আছে না নাই, আমাদের বিজিবি আছে না নাই, এদের কাজ হচ্ছে দেশ থেকে অন্যায়ভাবে কিছু বাহিরে নিয়ে যেতে পারবে না, বাহিরের থেকে কিছু অন্যায়ভাবে এখানে ঢুকাতে পারবে না। এরা অ্যাটাক করবে, বাধা দিবে। ঠিক তদ্রুপ আল্লাহর দ্বীনের বর্ডার গার্ড ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম যখন থাকবে, বেদাতীরা কোনো বেদাত সুন্নতের নামে প্রবেশ করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। আর ইসলাম থেকে কোনো জিনিস মাইনাসও করতে পারবে না। কোনো ধরনের নাস্তিকেরা ইসলামের নামে ঢুকাইতে পারবে না, কোনো জিনিস ইসলাম থেকে বের করতে পারবে না, কোনো জিনিস স্বৈরাচার জালেমেরা ইসলামের নামে ঢুকাইতে পারবে না, এবং ইসলামের নাম দিয়ে বেরো করতে পারবে না। এই আলেমরাই বাধা প্রদান করবে। আসে না নাই গুরু? জুনায়েদ বাবুনগরী জেলে দুনিয়ার থেকে চলে গেছেন। হাত নিবেন আল্লাহর দ্বীনের হাত, আল্লাহর দ্বীনের কমান্ডারের দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রওয়াহা চলে যাবেন, যায়েদ ইবনে হারেসা চলে যাবেন, জাফর তৈয়ার চলে যাবেন, খালিদ বিন ওলীদ হাতে নেবেন। লা ইয়াজালু মিন উম্মাহ কায়মাতুম বিআমরিল্লাহ। থাকবে কি থাকবে না? সুতরাং আমাদের এলাকা
কারকনের পাড়া নাকি? আমি আহনের পাড়া, আর আহনের পাড়া নি না, আহনের পাড়া, আহনের পাড়া সব বিভিন্ন জায়গা, আপনাদের এদিকে শিকারপুর, আরও বিভিন্ন জায়গায় আমি অনেক অনেক মাহফিল করেছি। আরও 7-8 বছর আগে হাটাজারি থাকতে অনেকে দেখছেন, তখন হয়তো কি একটু জোয়ান টোয়ান ছিলাম, এখন তো বুড়া হয়ে গেছে। আসছি আপনাদের কাছে বুড়া কালে, দূরে চলে গেছে, এই জন্য অনেকে দাওয়াত দেন। যেমন এই যে চৌধুরী হাট না, এটা ওনারা 24 তারিখে একটা প্রোগ্রাম চাইছে, আমি বললাম ওটা নোয়াখালীতে দেওয়া, 1 বছর আগে দিতে পারতেছি না। এই যে আসার আগেও ফোন করছে, বললাম যে ভাই আমার দ্বারা সম্ভব নয়, আগামী বছর ডেট করেন। বিভিন্ন জায়গায় ডেট হয়ে যায়, এই জন্য আপনাদেরকে সময় দিতে পারি না। শুধু এই কথাটাই বলি, স্মরণ রাখতে হবে, আমরা একজন থাকবে না তো আরেকজন কায়েম মকাম করে দিবেন কে? দিনের বর্ডার গার্ড আছে না নাই? আমাদের সমাজের কিছু বেদাতি মাজার পূজারি জালেম স্বৈর শাসকের আমলে খুব খুশি হয়ে গেছে, এবং এরা শক্ত হাতে তাদেরকে রাখার জন্য অনেক প্রক্রিয়া করছে। আল্লাহ বলেন এই প্রক্রিয়াও কাজ হবে না, যেই করতে যাইবে সেই চিহ্নিত হয়ে যাবে। কি ভাই শোনা কা? সুতরাং আল্লাহ নিজে বলেন আমার এই দিন, এই ইসলামকে নিয়ে থাকো, শান্তিতে থাকবা, সুন্দর অধিকার নিয়ে থাকবা। এছাড়া অন্য কোনো নীতি সভ্যতার পিছনে যাইবা, অশান্তি আর বিভিন্ন দাবানলে জ্বলে পড়ে ছাই হয়ে যাইবা, কিচ্ছুই লাভ হবে না। পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি সৃষ্টি হবে। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আমাদের এটা মনে হয় নুরানি মাদ্রাসা নাকি? এই নুরানি মাদ্রাসাও আমরা যেমন প্রাথমিকভাবে আমার সন্তানগুলোকে দিব, আমাদের পাশে মনে একটা মহিলা মাদ্রাসা হয়েছে নাকি? এই মহিলা মাদ্রাসা আমার বোনকে, আমার মেয়েকে আমরা এইভাবে পড়াবো ইনশাআল্লাহ। এরাই, এদের পেট থেকে মুজাহিদ তৈরি হবে ইনশাআল্লাহ। এদের পেট থেকে বৈষম্য বিরোধী ছাত্র তৈরি হবে, আন্দোলন শুরু হবে। এদের পেট থেকেই তৈরি হবে গজওয়ায়ে হিন্দের সেই সুসন্তান। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? আমরা আমাদের সন্তানকে বিভিন্ন জায়গায় পড়াবো, মাদ্রাসায় পড়াবো। এদেরকে অন্তত কুদুরি পর্যন্ত, কাফিয়া পর্যন্ত, কেউ যদি পারেন দাওরা পর্যন্ত, যতটুকু পারেন পড়ায়া এদেরকে ফান্ডামেন্টালস অফ ইসলামের শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ছেলেকেও মেয়েকেও। ওই যে একটু আগে হাদিস বললাম, ফাআসবাহা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, মুসলিম শরীফের হাদিস। সুন্দর করে আপনি তাকে দিন শিক্ষা দিবেন, আল্লাহর তাকওয়া তাকে শিখিয়ে দিবেন। আল্লাহ রসুল বলেন ফালাহুল জান্নাহ, ওই বাবার জন্য, ওই দাদার জন্য, ওই ভাইয়ের জন্য আমি জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করতেছি। সুতরাং কথা আর দীর্ঘায়িত না করে দীর্ঘক্ষণ আলোচনা যা করেছি, প্রত্যেকটি আলোচনাকে আমরা একত্রিত করে এই কথাটুকু আমরা সামনে নিয়ে চলব। কোনো জালেম পৃথিবীতে বেশি দিন থাকবে না। বলেন থাকবে? পৃথিবীর ইতিহাসে আছে? নাই। আল্লাহ বলছেন লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, সব শেষ করে দিয়েছে। ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী কেউ ছিল? আবু জাহাল 13 বছর রাসূলের উপর জুলুম করছে। কি ভাই করছে কিনা? 13 বছরের জায়গায় 14 বছরের মাথায় আল্লাহ আবু জাহালের পতন ঘটাইছে কিনা? কথা বলেন, করাইছে কিনা? তাহলে এটা তো স্পষ্ট, কোনো জালেম বেশি দিন লাস্টিং করবে না, যত বড় জালেম হোক। ইন্ডিয়া যে জুলুম করতেছে আমার মুসলমান ভাইয়ের উপরে, মসজিদ ভাঙতেছে, দেখতেছেন না আপনারা? হ্যাঁ, এরা নাকি প্রত্যেকটা মসজিদের নিচে এরা মন্দির দেখে। কি ভাই, মুসলমানের মসজিদের নিচে এরা কি দেখে? মন্দির দেখে। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? অথচ 600-800 বছর মোগল সম্রাটটা মুসলমানদের যখন শাসন করছে, যদি হিন্দুদের উপরে একটু জুলুম করত, একটা হিন্দুও খুঁজে পাওয়া যেত না। কি ঠিক না? আপনাদের এই আশেপাশের এলাকারই তো হাটাজারির ইসকনের কি মেন কি না জানি, হ্যাঁ, সেই তো হাঙ্গামা দাঙ্গামা সব কিছু করে এইভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে হিন্দুদের উপরে একটা কলুষিত হিন্দু সম্প্রদায়কে বিভিন্নভাবে কালারিং করছে। তো এরাই, এই উগ্ররাই। কি ভাই ঠিক কিনা? সুতরাং আমরা কোন উগ্রতার দিকেও যেন না যাই, সহনশীলতার আমরা যেন দাওয়াত দিই, ঈমান ইয়াকিনের দাওয়াত দিই। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ইসলামের যতটা প্রেক্ষাপট আছে প্রত্যেকটা প্রেক্ষাপটে শরীক থাকবে ইনশাআল্লাহ। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং দাওয়াতে তাবলীগ, জিহাদ, তালিম, ইসলামী আন্দোলন, ইসলামের বিভিন্ন বিপ্লব, সব ক্ষেত্রে যেটা হক, যেটা সত্য আমরা দেখব কোরআন সুন্নাহ মতে সবাই সেদিকে প্রত্যেকটা সেক্টরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে যার যার অবস্থান থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।